আমার প্রবলেম রেকর্ডিংটা অন ছিল না, সেটা একটা বড় ইস্যু ছিল আর কি। আমি তো এখান থেকে শুরু করি। তো যেহেতু এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা এখন আসি আর কি, আমাদের আগের পার্ট আনফরচুনেটলি ভুলে গেছি, বাট আমার মনে হয় খুব একটা তো মিস করবো না আর কি। আচ্ছা, তো এখানে আমরা যখন কাজ করছি এই এন এবং এন স্কোয়ারের মধ্যে, তো যেহেতু এই জায়গাটাতে হচ্ছে আমাদের এন এবং এন স্কোয়ারে, আমাদের এখানে যেহেতু এন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফাংশন এবং এন স্কোয়ার অ্যাকচুয়ালি বড়, তো বড় একটা জিনিসকে দিয়ে আসলে ছোট একটা পার্টকে রিপ্রেজেন্ট করা পসিবল না। এই কনটেক্সটে হচ্ছে আসলে আমরা এখানে বলতে পারছি না যে আমাদের কেমন হওয়া উচিত পুরোটা, আমাদের এন স্কোয়ার ক্যান নট বি বিগ ওমেগা, কারণ বড় একটা ফাংশন। আগের দিনের পড়াশোনাগুলো যে আমরা ছোট একটা জিনিসকে বড় একটা জিনিস দিয়ে আসলে রিপ্রেজেন্ট করতে পারি না। আর এটা না হওয়ার কারণে আমাদের এই পার্টটা বাদ গেছে। বাট আমরা বড় একটা জিনিসকে অবশ্যই ছোট দিয়ে বিগ ওমেগার জন্য রিপ্রেজেন্ট করতে পারি, সেটা ঠিক আছে আর কি। এভাবে করে আমরা জাস্ট বুঝে ট্রাই করছি যে আমরা কোন পার্টিকুলার কন্টেক্সটের মধ্যে আসলে বিলং করছি। আচ্ছা, তো সেই হিসেবে যখন আমরা যাবো হচ্ছে বিগ ও নোটেশনের মধ্যে, এই পার্টটাতে হচ্ছে আমরা কাজ করার সময় যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের দেওয়া আছে এটা, যে টু এন স্কোয়ার আর এন কে মধ্যে কম্প্যারিজন। তাহলে এখানে আমরা যেহেতু এন স্কোয়ার আমাদের অ্যাকচুয়াল ফাংশন, আমি বিগও রিপ্রেজেন্ট করার জন্য বড় ফাংশন মেনটেন করতেই পারি। সো দিস ইজ কম্পারেটিভলি ফাইন। এটা আমাদের এন স্কোয়ার অ্যাকচুয়াল ফাংশন, আমি এটা রিপ্রেজেন্ট করছি, দ্যাট ইজ অলসো ফাইন। এরকম এন কিউব হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফাংশন, বা আমি রিপ্রেজেন্ট করার জন্য এন লগ এন ইউজ করছি, এটা ঠিক নাই। কারণ এন কিউব আসলে বেশ বড় একটা জিনিস, আমাদের এন ইন্টু এন ইন্টু এন। এবার এখানে আমরা জাস্ট সিম্পলি নিয়ে আসছি হচ্ছে এন ইন্টু লগ এন। সো এন লগ এন কম্পারেটিভলি অনেক ছোট একটা জিনিস, যেহেতু বিগ হচ্ছে আপার বাউন্ড, আমরা ছোট একটা জিনিসকে দিয়ে কোনোভাবেই বড় একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারবো না। অ্যান্ড এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে আর কি, যে আমাদের এখানে এন লগ এন ক্যান নট বি বিগ ও ফাংশন টু রিপ্রেজেন্ট এন কিউব, where n কিউব ইজ দি অ্যাকচুয়াল ফাংশন। তো এটা হচ্ছে আমাদের আগের থেকে পড়াশোনা ছিল, যে কিভাবে করে আমরা আমাদের লিডিং টার্মগুলোকে পিন পয়েন্ট করি, এবং তারপরে এর সাথে হচ্ছে আমাদের কিভাবে করে বিগ ও অ্যাজ আপার বাউন্ড, বিগ ওমেগা অ্যাজ লোয়ার বাউন্ড, এই পার্টগুলো হচ্ছে সিম্পলি আমাদের কানেক্টেড অবস্থাতে পুরো জিনিসটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে আর কি। এই পার্টটা হচ্ছে আমাদের একটা বড় পার্ট অফ ডিসকাশন। ওকে, ও আমি প্রবাবলি অফ করে দিচ্ছি, একটু ব্যাক করে এবার তাহলে ভালো। আচ্ছা, এখন আমরা একটু ঠিক করে নিই। ওকে, এক মিনিট, একটু সেটিংস ঠিক করে নিচ্ছি। So, এখন তাহলে হচ্ছে আবার হচ্ছে আমরা পুরো এখানে ছিলাম লাস্টের দিকে আর কি, আমরা আবার এখান থেকে শুরু করি। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে কিছু কোড দিয়ে অ্যানালাইসিস করবো আর কি, যে আমাদের কোডের থ্রুতে চিন্তা করলে হচ্ছে পুরো জিনিসটা আমাদের কিভাবে করে হচ্ছে পুরোটা করা দরকার পুরো জিনিসটা। ওকে, সো এগুলো হচ্ছে আরো কিছু ফাংশন, এক্স্যাক্টলি সেম ফেনোমেনা, যে কেন হচ্ছে আমাদের এই পার্টিকুলার জিনিসটার জন্য দিস ইজ এফ অফ এন, দিস ইজ জি অফ এন দেওয়া আছে। এখানে এফ অফ এন এবং জি কে আমরা ওই বিগ ওমেগা বিগ থিটা এগুলোতে বাউন্ড করতে পারি না কি পারি না, এখানে মেনলি সেগুলোকে নিয়ে কথা বলা হয়েছে। আমরা একটা এক্সাম্পল অ্যানালাইসিস করি, বাকিগুলো আসলে সেম পার্টি। আমাদের হয়তো বা একটু দেখলেই পুরো জিনিসটা হচ্ছে মাথায় চলে আসবে যে কিভাবে করে পুরোটা আমরা অ্যাপ্রোচ করতে পারি। যেমন এখানে লগ এন স্কোয়ার আমাদের অ্যাকচুয়াল ফাংশন, যেটাকে অবশ্যই দেখা যাচ্ছে টু লগ এন হিসেবে। কেন লেখা যায়? কারণ লগের ক্ষেত্রে আমাদের পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে আমরা নামিয়ে নিয়ে আসতে পারি, এই জন্য হচ্ছে এটাকে লিখে ফেলা সম্ভব। এন্ড যখন আমরা লিখছি জি অফ এন ইজ ইকুয়ালস টু লগ এন প্লাস 5, এই পার্টটা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে যে এই পুরো জিনিসটার মধ্যে আমাদের কোনটা কি আরো করে থাকবে আর কি পুরোটাতে। সো এখানে দেওয়া আছে আমাদের লগ এন প্লাস 5। এখন যেহেতু আমাদের দুইটাই হচ্ছে লগ এন, আমাদের এক্স্যাক্টলি দুটো দুইটা ফাংশনের লিডিং টার্ম হচ্ছে পুরোপুরি সেম, সো এটাকে আসলে বিগ ও তো বলা যায়, বিগ ওমেগা তো বলা যায়, সো এটা আসলে বিগ থিটা সাপোর্ট করে। ঠিক আছে জিনিসটা এরকম। যদি হচ্ছে আমরা এই পার্টটাকে নিয়ে অ্যানালাইসিস করা ট্রাই করি, এখানে আমাদের অ্যাকচুয়াল ফাংশন হচ্ছে এন লগ এন, এখানে জি অফ এন হচ্ছে লগ এন, সো কম্পারেটিভলি ছোট। সো যেহেতু ছোট, আমি কি বলতে পারি যে এফ অফ এন কে রিপ্রেজেন্ট করার জন্য আমি অ্যাজ এ বিগ ওমেগা এই পার্টিকুলার জি অফ এন ফাংশনকে ইউজ করতে পারবো। কারণ এখানে আমাদের লগ এন ছোট একটা জিনিসকে আমি রাখছি, যেটা অবশ্যই আমাদের অ্যাকচুয়াল থেকে ছোট, আমাদের লোয়ার বাউন্ড, যেটা আমাদের বিগ ওমেগার যে ছিল ক্যারেক্টারিস্টিক্স তার সাথে মেইনলি অ্যালাইন করে, ওই পার্টের সাথে আমাদের মেইনলি কানেক্টেড। আচ্ছা, এই হচ্ছে আমাদের আরো কিছু এক্সাম্পল দিয়ে এফ অফ এন এবং জি অফ এন কিভাবে করে সিট বা যেভাবে করে কানেক্টেড, ওই পার্টটাকে আমরা মেইনলি এখানে দেখা ট্রাই করি পড়ার কাজ করার জন্য। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাছে আমরা কিছু অ্যাজাম্পশনকে সিম্পলিফাই করছি, যে কিভাবে করে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাজাম্পশন গুলো হচ্ছে কোরলি কানেক্টেড একটার সাথে আরেকটা। যেমন এই জায়গাটার মধ্যে যদি আমরা একসাথে কাজ করি, যে এখানে দেওয়া আছে একটা, যে একটা ফাংশন হচ্ছে আমাদের এফ অফ এন, এবং এই জায়গাটার মধ্যে আমাদের একটা বিগ অফ ফাংশন দেওয়া আছে যে বিগ অফ জি অফ এন। এখানে আমরা যে কাজটা করছি বলছি যে এফ অফ এন এর জন্য অ্যাজ এ বিগো আমরা জি অফ এন কে ম্যাপ করতে পারি। ঠিক সিমিলার ওয়েতে জি অফ এন ইজ ইকুয়ালস টু বিগ অফ এইচ অফ এন। এর মানে দাঁড়াচ্ছে যে আমরা
জি অফ এন কে রিপ্রেজেন্ট করার জন্য ইন টার্মস অফ বিগও ইউজ হতে পারি। তো যেহেতু এখানে এফ অফ এন কে লেখা যায় হচ্ছে জি অফ এন দিয়ে ইন টার্মস অফ বিগো, এরকম জি অফ এন কে লেখা যায় হচ্ছে এইচ অফ এন দিয়ে, আমাদের নর্মাল ট্রানজিটিভিটি রুল ওয়াইজ আমরা এফ অফ এন কে অ্যাকচুয়ালি এইচ অফ এন কে দিয়ে লিখতে পারি। এটা হচ্ছে সেই পার্টিকুলার জিনিস সেটা আর কি। ঠিক সিমিলার ওয়েতে যদি আমরা এই ফাংশনটা করি আর কি। আচ্ছা, এগুলো কেন করছি কারণ হচ্ছে অনেক সময় আমাদের কিভাবে করে আহ কিছু ফাংশনকে সিম্পলিফাই করতে পারা যে ব্যাপারটা, এই ফর্মুলাগুলোর থ্রুতে আমরা সহজে ওগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। যেমন এখানে এফ অফ এন ইজ ইকুয়ালস টু বিগ অফ কে ইন্টু জি অফ এন দেওয়া আছে ফর এনি কে গ্রেটার দেন জিরো, এটা পজিটিভ মান আর কি। এই জিনিসটা যে কথা আমি চাইলে বলতে পারি যে এফ অফ এন ইজ ইকুয়ালস টু বিগ অফ জি অফ এন, মানে আমাদের কে যে টার্মটা ছিল আমি এটাকে পুরোপুরি ভ্যানিশ করে দিয়েছি। এটা কেন করতে পারছি কারণ মানে বিগ ওর যে ফান্ডামেন্টাল যে ডেফিনেশন ছিল যে আমরা আমাদের ফাংশনটার সাথে যে কোনো কনস্ট্যান্ট সি গুণ করতে পারি। তো এখানে আসলে এই কে থাকা বা না থাকা তেমন কোনো একটা বড় জিনিস হয় না। এবং এই পার্ট আসলে আমরা আমাদের আগের টপিকগুলোর মধ্যে প্রায় হচ্ছে বলে আসছিলাম যে বিগ ওর বেসিসে টয়েস এন যে কথা, বিগ ওর বেসিস থ্রাইস এন যে কথা, এন যে কথা, এই সবগুলো আসলে প্রত্যেকটা আমাদের সেম আমব্রেলার মধ্যে পুরো জিনিসটা একবারে করে চলে আসে। এখান থেকে হচ্ছে আমাদের পুরাটা একবারে ফর্ম করলো সেটা। আচ্ছা, ঠিক সিমিলার ওয়েতে। এগুলো কি জি, সাম কাইন্ড অফ প্রপার্টি? হ্যাঁ, প্রপার্টি বলতে পারি একে আমরা। এই প্রত্যেকটা প্রপার্টি থ্রুতে হচ্ছে আমরা মানে কেন হচ্ছে এই জিনিসটা কাজ করছে, আমরা এই প্রপার্টিগুলোকে প্রায় ইউজ করি আর কি ইন টার্মস অফ দ্যাট। জাস্ট বলবো যে প্রপার্টি বলতে হয় যে অ্যাজাম্পশন সিম্পলিফাই করা বা প্রপার্টি বলা এক্স্যাক্টলি সেম, মানে জাস্ট গোল হচ্ছে যে কিভাবে করে আমি বিগ ফাংশন গুলোকে আরো সিম্পল করে লিখতে পারি, যেখানে আমাদের মিনিং গুলো কোনো চেঞ্জ হবে না আর কি, আমাদের মিনিং গুলো এক্স্যাক্টলি সেম থাকবে। আচ্ছা, তো সেভাবে করেই যখন আমরা কাজ করবো হচ্ছে গিয়ে আরেকটা দিয়ে যে আমি এখানে এফ ওয়ান অফ এন একটা জিনিস, এটাকে আমি রিপ্রেজেন্ট করছি জি ওয়ান অফ এন দিয়ে। ঠিক একই ওয়েতে এফ টু অফ এন যে ছিল এটাকে আমি রিপ্রেজেন্ট করছি বিগ অফ জি টু অফ এন দিয়ে। এখন হচ্ছে আমাদের মেইন কাজ আমরা কি করছি, এখন আমরা এই দুটাকে যোগ করলাম। এখন কথা যে এই যোগ করা মানে আসলে কি দাঁড়াচ্ছে। সো লেটস সে এফ ওয়ান অফ এন হচ্ছে আমাদের একটা পার্টিকুলার কোর্স সেগমেন্ট, হতে পারে একটা ফর লুপ। এরকম এফ টু অফ এন হচ্ছে আমাদের আরেকটা পার্টিকুলার কোডের একটা কোর্স সেগমেন্ট। লেস এটা হচ্ছে আমাদের একটা নেক্সট একটা নর্মাল একটা ফাংশন কল আর কি। তো আমি যখন এই দুটাকে পরপর লিখছি আর কি, একটা পরে একটা লিখছি, আমরা কিন্তু এক্স্যাক্টলি শিওর না যে কম্বাইন্ড পার্টিকুলার যে কোডটা আছে এই কোডের কমপ্লেক্সিটি কাকে দিয়ে ডমিনেট করবে। এটা কি আমাদের প্রথম পার্টটা থেকে হবে, হুইচ মিনস বিগ অফ জি অফ ওয়ান, জি অফ জি জি ওয়ান যে ফাংশনটা ওখান থেকে আসবে, নাকি আমাদের পরবর্তী যে সেগমেন্টটা আছে হুইচ মিনস জি টু অফ এন এই সেগমেন্ট থেকে আসবে। যেহেতু আমি এই দুইটা সেগমেন্টের পার্টনার শিওর না কোড থেকে আসবে, আমরা এদের কম্বাইন যে কোডটা ছিল সেই কোডের কমপ্লেক্সিটি ম্যাক্সিমাম দিয়ে রিপ্রেজেন্ট করছি, যে এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে ওইটা আলটিমেটলি পুরো যে কোডটা ছিল সেই কোডের কমপ্লেক্সিটিকে লিড করবে। এটা ছিল আমাদের কনসেপ্টটা। কিন্তু এই পার্টটাকে আমাদের একটু মডিফাই করা আছে, যে হোয়াট ইফ এখানে আমার এই যে ফর লুপটা ছিল এই ফর লুপের প্রত্যেকটা ইনস্ট্রাকশন পর পর মানে আমাদের লুপের প্রত্যেকটা ইটারেশনের মধ্যে গিয়ে আমি এই ফাংশনটাকে কল দিচ্ছি। সো ফর লুপে একটা ইটারেশন গেল, এই ফাংশনটা কল, তারপরে ফর লুপে আরেকটা ইটারেশন গেল, আবার একটা ফাংশন কল। সো এভাবে করে প্রত্যেকটা ধাপে ধাপে হচ্ছে আমি ফাংশন কলগুলোকে সিম্পলি এক্সিকিউট করছি পুরো জিনিসটা। তখন ঘটনাটা কি হবে, তো যেহেতু আমি ফর লুপের প্রত্যেকটা মানে পর্যায়ে গিয়ে গিয়ে আমি একেবারে করে হচ্ছে ফাংশন গুলোকে কল দিচ্ছি, এবার কি আছে আমাদের কিন্তু এখন তো স্পট ফোন নাই, এই স্মলে তো এখন কানেক্টেড হয়ে গেছে। এখন যেহেতু এই প্রথমটার প্রতি ইটারেশন পর পর গিয়ে আমাদের এক্সিকিউট হচ্ছে, আমরা আলটিমেটলি আমাদের ফাইনাল কোডের কমপ্লেক্সিটির মধ্যে এই দুইটাকে মাল্টিপ্লিকেশন করছে। অনেকটা হচ্ছে আমাদের সেই যা বললাম যে প্রতি ফর লুপের প্রত্যেক ইনস্ট্রাকশন পর পর আমাদের এই ফাংশনটা হচ্ছে এক্সিকিউট হয়ে যাওয়া। সো একটা আমাদের একটু আগে ভার্সনটা ছিল হচ্ছে গিয়ে একটার পরে আরেকটা হওয়া, আর এটা হচ্ছে একটার মধ্যে আরেকটা হওয়া। এই জন্য সেটা আমাদের এজ এ মাল্টিপ্লিকেশন পুরো জিনিসটা চলে আসছে। তো আমরা সব অহরহ এই কাজটা করি, জাস্ট আমরা ফর্মুলা থ্রুতে সবগুলোকে একটু বাইন্ড করলাম যে পুরোটা আমাদের সিম্পলি কেমন হতে পারে। আচ্ছা, এখন আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে এরকম যে আমরা আমাদের কিছু কোড নিয়ে সেই কোডগুলোকে অ্যানালাইসিস করব, যে আমাদের কোন কোডে কেমন কমপ্লেক্সিটি হয়। তো এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল লাইন অফ ইনস্ট্রাকশন। আমরা বলতে পারছি এই পুরোটা কমপ্লেক্সিটি হচ্ছে কি সিম্পলি বিগ অফ ওয়ান, একদম পুরো কনস্ট্যান্ট টাইম যে কমপ্লেক্সিটি হয় সেই কমপ্লেক্সিটিটা। এরপর যদি আমরা এই পার্টিকুলার কোডটা নিয়ে তাকে অ্যানালাইসিস করি তখন কি হবে, এখানে আমাদের আমরা আপাতত আসলে এই পার্টে ফোকাস করব। এটা আগে খুবই সিম্পল, আমাদের জাস্ট একটা ফর লুপ চলছে, তো এই পার্টটা কমপ্লেক্সিটি হওয়া উচিত বিগ অফ এন। যদি আমরা এখন এই পার্টে অ্যানালাইসিস করি কি দাঁড়াচ্ছে, এখানে আমাদের এখানে ফর লুপ চলছে,
এদিকে আরেকটা ফর লুপ চলছে এবং তারপর একটা জিনিস আছে। এটা একটা সিঙ্গেল ফর লুপ, সো দিস ইজ বেসিক্যালি বিগ অফ এন। এই যে পোর্শন ছিল, আমরা কি বলছিলাম যে যখন আমাদের নেক্সটে চলে আসে, একটার মধ্যে একটা চলে আসে, আমরা যে কাজটা করি প্রত্যেকটা পার্টের জন্য আলাদা করে কমপ্লেক্সিটি মেজার করি এবং তারপরে গুণ করে ফেলি। এই যে যখন আমাদের একটার মধ্যে আরেকটা, আমরা প্রত্যেকটার জন্য আলাদা করে কম্পিটিশন করে দেন গুণ করে ফেলি। এই পার্টটাকে আসলে আমরা এখানে ইউজ করছি। এখানে আমাদের পুরো কাজটা করার সময় এখানে একটা অংশ যেটা আমাদের চলে হচ্ছে গিয়ে বিগ অফ এন টাইমস, এর মধ্যে এটা আরেকটা অংশ যেটা কতবার চলে, এটাকে ইন্টারেস্টিং কোশ্চেন। সে চলে যে বার পর্যন্ত। সো যে কখনো ওয়ান, কখনো দুই, কখনো তিন। সো এই লুপটা আমাদের একবারও চলতে পারে, দুইবারও চলতে পারে, তিনবারও চলতে পারে, এরকম অনেকবারই চলে বেসড অন জিয়ার ভ্যালু। তো এটা আসলে যদি আমরা যখন এরকম হবে আর কি, পুরোটা আমাদের অলওয়েজ দরকার হচ্ছে ওর্স্ট কেস কমপ্লেক্সিটি। সবচেয়ে বড় ক্ষেত্রে এই লুপটা কতবার চলবে। তো যদি সবচেয়ে বড় ক্ষেত্রে যে মানটা হতে পারে এন পর্যন্ত, সো এই পার্টিকুলার লুপটাও সর্বোচ্চ চলবে হচ্ছে এন বার পর্যন্ত। এন্ড এই জন্যই আমাদের এই ইনসাইড যে লুপটা আছে, এর কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। তাহলে আমাদের বাইরেটা বিগ অফ এন, ভেতরটা বিগ অফ এন, দুইটা মিলে আসলে আমাদের এন স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পার্টিকুলার যে কোডটা, সেই কোডের কমপ্লেক্সিটি, যে পুরোটা আসলে আমাদের কিভাবে করে ফুললি কাজ করছে। দিস ইজ বিগ অফ এন স্কোয়ার। ওকে। এন্ড এরপর যে আমরা আরো কিছু কোড দেখি, এখানে আসলে আমরা একটু আগে এটা নিয়ে কথা বলছিলাম। এটা কাজ করছে বিগ অফ এন টাইমস, এটা সর্বোচ্চ চলে বিগ অফ এন টাইমস, যেহেতু একটার মধ্যে আর একটা আমাদের গুণ করে দিচ্ছে এন স্কোয়ার। একটা ছোট পার্ট, এখানে এই পার্টটা ছিল এন স্কোয়ার, এই পার্ট ছিল এন, যেহেতু এই পার্টটা হচ্ছে আমাদের মোর লিডিং টার্ম বা ডমিনেটিং টার্ম, এই জন্যই পুরো করে কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে এন স্কোয়ার প্লাস এন। বা আমরা অলওয়েজই ডমিনেটিং পোর্শনটাকে দিয়ে রিপ্রেজেন্ট করি, এই জন্য পুরোটা হচ্ছে বিগ অফ এন স্কোয়ার। আমরা যে আগে প্রায় যোগ করলে যে বাদ দিয়ে দিতাম, এই যে মেইনলি তার অ্যাপ্লিকেশন লাগে যে পুরোটা কিভাবে করে আসছিল। আচ্ছা, আমি যদি পুরাটা লিখি তাইলে কি আমি ভুল, মানে এটা কি না না, এক্সাম? ভুল ডেফিনেটলি ভুল না। পোর্ট্রেট কমপ্লিটলি ফাইন, পোর্ট্রেট কোনো সমস্যা নেই কোনো। বাট আমরা চাইলে আসলে এই ছোট পার্টে রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাটস বেটার। মানে যত কম্পেয়ার করে রিপ্রেজেন্ট করছে আর কি, দ্যাটস ইট। যদি পোর্ট্রেট লিখি কোনো সমস্যা নেই, আমি যদি বলি যে অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি, দ্যাটস অলসো ফাইন, কোনো সমস্যা নেই কোনো। বা আমাদের কাছে কত সিম্পলিফাই করে পুরোটা করা পসিবল, আমরা ওই সিম্পলিফিকেশনটার দিকে মেইনলি ফোকাস করছি আর কি আপাতত। Okay. দেন যদি আমরা হচ্ছে একটু আগাই, এই পার্ট আসলে আমি একটু আগে বলে আসছি যে আমাদের কাজ হচ্ছে ভেতরের লুপটাও অনেক ভ্যারিয়েবল থাকতো, সর্বোচ্চ ততবার চলে আমরা ওই পার্টটাকে দিয়ে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করি। সেই জন্য হচ্ছে ওই পার্টটা ওখান থেকে আসে। ওকে। এবার এই প্রশ্নটা এখানে যে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম যে আমাদের একটা ফর লুপ চলছে বাইরে, এদিকে আমাদের একটা ফর লুপ চলছে। আমরা যা কম্পেয়ার করবো সেটা হচ্ছে কোন ফর লুপটা সর্বোচ্চ কতবার করে চলে। তো যেহেতু এটা চলছে বিগ অফ এন টাইমস, এটা দেখে বোঝা যাচ্ছে। এই পার্টটা খুব ট্রিকি। আমরা যদি খেয়াল করে দেখি, এখানে আসলে আমাদের যে ইনক্রিমেন্টাল লিনিয়ার না, আমরা দুইয়ের পাওয়ার করে করে বাড়ছে। এর মানে আছে প্রথমে ওয়ান ছিল, এরপর হচ্ছে আমাদের হিসাব আছে দুই গুণ, সো দুই, এবার আবার দুই গুণ চার, এরপর আবার আট। সো টু এর কাইন্ড অফ পাওয়ার করে পড়াটা হচ্ছে বাড়ছে। তাই শেষে আমাদের এনে গিয়ে শেষ হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কততম স্টেপ পরে গিয়ে পুরো জিনিসটা এনে গিয়ে শেষ হবে, ওই পার্টটাকে বার করা। তাহলে আসলে যেহেতু দুইয়ের পাওয়ারে বাড়ছে, আমরা আসলে এই পার্টটা কাইন্ড অফ করে আসি বাইনারি সার্চের মধ্যে। যে লেট আস অ্যাজিউম যে কে তোমার ধাপ পরে টু এর পরটা বাড়তে বাড়তে একদম এন এর সমান হয়ে গেছে। তাহলে কে তোমার ধাপটা আসলে কত, এটা বার করা যায় হচ্ছে আলটিমেটলি আমাদের নর্মাল লগের থিওরি থেকে, লগ টু বেস এন। তো যেহেতু আমাদের লগ টু বেস এন এতগুলো স্টেপ পরেই মানটা বাড়তে বাড়তে এন এর সমান হয়ে যাবে, এর মানে আমাদের বাইরে যে ফর লুপটা আছে, এটা সর্বোচ্চ চলে হচ্ছে আমাদের বিগ অফ লগ এন বা লগ টু বেস এন পরিমাণ। এখন যেহেতু তারা হচ্ছে ইনসাইডে আছে, এর জন্য তার কমপ্লেক্সিটি হচ্ছে এন টাইমস লগ এন। আমার মনে একটু মিউট করলে ভালো হয়, তাহলে আমাদের কিছু নয়েজ একটু কম আসে। সো কাইন্ডলি একটু মিউট করবো যদি আমাদের নয়েজ ইন্টারফারেন্স কমানোর জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পুরো জিনিসটা যে কিভাবে করেছে আমাদের এন লগ এন যে কমপ্লেক্সিটি হচ্ছে। প্রত্যেকটা লুপকে নিয়ে আমরা সেপারেট অ্যানালাইসিস করলাম, আমরা বার করছি যে কোন লুপটা কতবার করে চলবে। এখানে যে ফরই একমাত্র ওয়ে, বাট এমন না, আসলে পরে আমরা ওয়াইল দিয়েও করতে পারি, দ্যাট অলসো উইল অলওয়েজ ওয়ার্ক। বাট মেইন প্যাটার্নটা পুরোপুরি সেম, যে কোন লুপটা সর্বোচ্চ কতবার করে চলছে ওই ইনফরমেশনটা। ওকে। তো আচ্ছা, এখানে সেটা তো আমি ডমিনেটিং একটু আগে টার্ম দেখে আসছি। এন জি, না? কিছু বলছি। মানে এখানে ডমিনেটিং ফ্যাক্টরটা এন না? আমাদের একটু একটু গুণ করা আছে, আমি তো গুণ করে বাদ দিতে পারি না কোনো জিনিস, তাই না?
ও, আমরা কে আচ্ছা। ভ্যারিয়েবল কে হ্যাঁ অবশ্য বাদ স্যার। দিতে পারি। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। সেপারেট টার্ম থেকে বাদ দেওয়া যায়, বাট একসঙ্গে যেটা গুণ করে একটা ফাংশন, ওটাকে তো আসলে ঠিক বাদ দেওয়া যায় না আসলে। আচ্ছা, এটা আসলে আমাদের এক্সাক্ট আগের মতোই, আমরা অলরেডি এটাকে অ্যানালাইসিস করে আসলাম যে এরকম কোন জিনিস সেটা আসলে লগ এনে চলছে পুরো জিনিসটা। এই পার্টটা যেটা ইস্যু সেটা হচ্ছে যে এটা আসলে কে সর্বোচ্চ কতবার চলে। যদি কে মান এন হয় তাই সর্বোচ্চ এন বার চলবে। তো এই জন্য আমাদের সেটা বিগ অফ এন, সর্বোচ্চ যতবার চলে সেই ইনফরমেশন, এন্ড এই জন্য দিস বিকামস এন লগ এন। আচ্ছা, এন্ড আই গেস এটা আসলে আমাদের মোটামুটি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আইডিয়া নেওয়া যে আসলে কিভাবে করে আমাদের কোড থাকে, সেই কোড থেকে আমরা আমাদের কম্প্রেসর বার করি। তো যদি আমাদের কোড আরো অনেক বড় হয়, এভাবে করে প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমরা আমাদের ক্যালকুলেশন গুলোকে আরো হচ্ছে কি ক্লিয়ার করি, ওটাকে আরেকটু হচ্ছে প্রিপেয়ার করে দেন হচ্ছে আমরা পুরো জিনিস অ্যাকচুয়ালি ফর্ম করতে পারি পুরো কম্পিটিশন করার জন্য। ওকে, সো এবার যে কাজটা দরকার সেটা হচ্ছে এরকম, যে আমরা এরপর আমাদের ধাপ কোথায়। আমরা এখন পর্যন্ত যা করেছি সবগুলো ছিল হচ্ছে গিয়ে কিছু ফর লুপ দেওয়া ছিল, এর মধ্যে কাজ করা মানে একটা ফাংশন কল হলো, সেই ফাংশনটা রিকার্সিভলি মুভ করতে করতে আরো কমপ্লেক্সিটি অ্যাড হচ্ছে, এমন কোনো পার্টকে আমরা এখন পর্যন্ত টাচই করিনি। এবার আমাদের কাজ হচ্ছে ওই জায়গাটার মধ্যে যাওয়া, যে একটা রিকার্সিভ ফাংশন যেখানে কাজটা একটা ধাপে না, অনেকগুলো ফাংশনের মধ্যে কল হয়ে হয়ে পুরোটা এক্সিকিউট হয়। অমন একটা ফাংশনের জন্য আমরা কিভাবে করে তার কমপ্লেক্সিটিকে মেজার করতে পারি। যেমন এটা হচ্ছে সবচেয়ে বেসিক লেভেলে একটা মানে সাইন যে কিভাবে কাজ করছে। এখন কোশ্চেন, যে রিকার্সিভ ফাংশন কিভাবে করে অ্যাকচুয়ালি আসছে, বা এটা মিনিং আসলে কি জিনিস। এটা মিনিং একটা এরকম আর কি, যে আমি একটা ফাংশন কমপ্লিট করছিলাম যার নাম হচ্ছে টি, যে ফাংশনটা এন সাইজ একটা ইনপুট নিয়ে কাজ করছে। এরপরে সে যে কাজটা করলো, এই পার্টিকুলার ধাপে এন পরিমাণ কোনো অপারেশন করলো। এখন এন পরিমাণ অপারেশন মানে কি, হতে পারে সে একটা ফর লুপ এন বার চালিয়েছে, দ্যাটস ইট। সে এন পরিমাণ একটা অপারেশন করলো, করার পর এই ধাপে তার কাজ শেষ। কিন্তু বাকি যে মানগুলো ছিল, এন মাইনাস ওয়ানটা মান, এই মানটাকে সে প্রসেস করার জন্য আবার এই ফাংশনটাকে আবার কল করেছে। এই জিনিসটা আগে, এটা কি অলওয়েজ এন হবে না। এই ধাপে কতগুলো কাজ হতে পারে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে ওই পার্টিকুলার ফাংশনটা ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ। যেমন মার্জ সর্ট, সেখানে কি হয়, আমরা একটা ফাংশন ডিজাইন করেছি এন সাইজ ইনপুট নিয়ে সর্ট করার প্ল্যান করে। সেই মোমেন্টে একটা ফর লুপ চালায়, এবং চালানোর পরে সে কি করে, প্রত্যেকটা সর্ট করা জিনিসকে হচ্ছে কম্বাইন করার চেষ্টা করে। তো সে অবশ্যই n পরিমাণ অপারেশন করে তার লেফট এবং রাইট অ্যারে থেকে একটা একটা করে মান নিয়ে হচ্ছে পুরো জিনিসটাকে সে কম্বাইন করে। কিন্তু তার আগে এই যে আমাদের লেফট এবং রাইট অ্যারে তারা সর্ট হয়ে গিয়েছিল, এটা কিন্তু জাস্ট নর্মালি হয়ে যায়নি আসলে। আমরা রিকার্সিভ ফাংশন থ্রো করেছিলাম, এই সেই ফাংশনের থ্রোতে ডিভাইড এন্ড কনকোয়ারের মাধ্যমে আমাদের এই একটা সেগমেন্ট সে নিজে সর্ট হয়ে গেছে। এমআই কি দাঁড়াচ্ছে, ওই পার্টটা করার জন্য কিন্তু সে আবার এই ফাংশনটাকে কল দিয়েছে, বাট সে এনটা মান নিয়ে কল দেয় নাই, সে এন বাই দুই হাফ করে কল দিয়েছে। আবার এই কলটা কিন্তু একবার হয়নি, লেফটে যে মানগুলো ছিল তাদের জন্য একবার কল হয়েছে, এবং রাইটে যে মানগুলো ছিল তাদের জন্য আবার কল হয়েছে। সো দিস বিকামস টোয়াইস টি। এই হচ্ছে আমাদের পুরো ক্যালকুলেশনটা কিভাবে করেছে, আমরা এই কলগুলো দিচ্ছি। সো টি অফ এন বিকামস টু টি এন বাই টু প্লাস হচ্ছে আমাদের এন। এভাবে করে হচ্ছে আমরা পুরো জিনিসটা অ্যাকচুয়াল কমপ্লিট করার যে প্রিপারেশন করা দরকার, সেই প্রিপারেশনটা হচ্ছে আমরা ফর্ম করেছি পুরো কাজটা করার জন্য। আচ্ছা, তো এভাবে করে আসলে অনেক ধরনের রিকার্সিভ ফাংশন বানানো পসিবল, প্রত্যেকটা ডিপেন্ড করছে ওই পার্টিকুলার প্রবলেমটার ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ। এই ধাপে আমাদের কতগুলো অপারেশন হচ্ছে, এবং তারপরে আমাদের বাকি যে কলগুলো হচ্ছে ওই কলগুলোর মধ্যে আসলে আমরা আরো কিভাবে করে কাজগুলো করতে পারি, সেই পার্টটা। তো এখান থেকে হচ্ছে আজকে আমরা মেইনলি আমাদের কাজগুলো শুরু করবো, যে এমন একটা ফাংশন দেওয়া থাকলে কিভাবে করে আমরা ওই ফাংশনগুলো থেকে তার কমপ্লেক্সিটি কম্পিউট করতে পারি। ওকে, ছিল। ঠিক আছে। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের আজকের পার্ট থেকে আমরা মেনলি পড়াশোনা শুরু করি। আমাদের আগের দিনের কাজ আমি জাস্ট মুভ করে যাচ্ছি। রিকারেন্স সলিউশন, এখানে হচ্ছে আমাদের কিছু রিকারেন্স সলিউশন দিয়ে তার একটু জাস্ট এক্সাম্পল দেওয়া আছে যে কি কি ধরনের আসলে রিকার্শন আলটিমেটলি হওয়াটা পসিবল আর কি পুরো জিনিসটা। ওই পার্টটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এখানে আমরা যখন কাজ করছি, এখানে কিছু ফ্যাক্টর হচ্ছে কি পুরোটার মধ্যে, যেমন এখানে আমরা একটা ফাংশন ডিজাইন করেছি, যে ফাংশনটা একটা পার্টিকুলার স্টেপে মানে এই স্টেপে একটা কাজ করে, এবং তারপরে সে বাকি পার্ট এম মাইনাস ওয়ানটা আমার প্রসেস করার জন্য আবার এই ফাংশনটাকে আবার কল দেয়। সো আমরা এরকম লিখতেই পাই যে টি অফ এন ইজ ইকুয়ালস টু টি অফ এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, রিকার্সিভ ফাংশন। এবং প্রত্যেকটা রিকার্সিভ ফাংশনের জন্য আমাদের একটা বেস কেস দরকার। তো এই পার্টটা হচ্ছে তার জন্য একটা বেস কেস।
যে আমাদের কোন ধাপে কতগুলো মান হচ্ছে, এই পার্টটাকে নিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি পুরোটা করার চেষ্টা করছি আর কি, পুরো জিনিসটা। আচ্ছা, এখানে আমাদের যদি এন এ মান 1 হয়ে যায়, জাস্ট একটা অপারেশন আমাদের মেইনলি এক্সিকিউট হয় আর কি পুরোটা। তো যদি এটা পুরোটাই একে করে বাড়ে, এটা আসলে আমাদের একটা পলিনোমিয়াল ফাংশন আর কি। এই পার্টটা নিয়ে আসলে আমরা আরেকটু পরে ডিসকাস করব, এটা আসলে আমাদের আরেকটু পরের পোর্শন, বা অনেক সময় দেখে বোঝা যায় যে ফাংশনটা কেমন হবে সেটা, বাট এটা আমরা একটু পরে আসি, এই পার্টটা আমরা আপাতত হাইলাইট না করি। সিমিলার ওয়েতে এখানে যখন আমরা এই কাজটা করছি আর কি, যে প্রতি ধাপে আমাদের 2 করে গুণ হচ্ছে, এবং তারপরে বাকি পার্টটা প্রসেস করার জন্য আমি আবার ফাংশন কল দিচ্ছি। সেটা কি বলতে পারতাম আমরা, যে টি অফ এন ইজ ইকুয়ালস টু 2 টি অফ আমাদের আবার এন মাইনাস ওয়ান, এন হচ্ছে আমাদের এভাবে আর একটা অপারেশন হচ্ছে, আর অপারেশন নাই, সো জিরো অপারেশন। যে আমরা এনটা মানে শুরু করেছিলাম, এই ধাপে আমরা 2 কে গুণ করলাম, এন্ড বাকি এন মাইনাস ওয়ানটা ভ্যালু প্রসেস করার জন্য আমি বাকি পার্টটা আবার সিম্পলি কল দিয়ে দিচ্ছি। তো এর দিয়ে আসে পুরো জিনিসটা দিন শেষে আমাদের এরকম হবে আর কি, যে 2 × 2 × 2, সো 2 এর একটা গুণ ফলে একটা সিকোয়েন্স হচ্ছে আমরা ইভেনচুয়ালি পুরোটা ফর্ম করতে পারবো পুরো জিনিসটা। আচ্ছা, এরকম আমাদের আরেকটা আসলো এই জায়গাটার মধ্যে। এটা হচ্ছে কিরকম, যে আমরা প্রতি ধাপে এন গুণ করতে, সো এ অফ এন ইজ ইকুয়ালস টু এন এ মাইনাস ওয়ান। এটা ভাঙলে আসলে কি হবে, এন এন মাইনাস ওয়ান এ এন মাইনাস টু। এরপরে ভাঙলে কি হবে, এন এ মাইনাস ওয়ান, এরপরে এন মাইনাস টু, এ এন মাইনাস থ্রি। সো যদি আমরা একটু প্যাটার্ন খেয়াল করে দেখি, এটা আসলে আমাদের একটা ফ্যাক্টোরিয়াল প্যাটার্ন, আমরা আস্তে আস্তে করেছে পুরো ফ্যাক্টোরিয়ালকে ফর্ম করছে। তো এটার জন্য কেমন হতো রিকার্সিভ ফাংশনটা, যে আমরা এন ইনপুটের জন্য কাজ শুরু করেছিলাম, এই মতে এন গুণ করেছিলাম, আর বাকি পার্টটা সলভ করার জন্য আমি এন মাইনাস ওয়ান দিয়ে এই পার্টিকুলার ফাংশনটাকে আবার কল করেছি, এবং পুরোটা সিম্পলি আমাদের মুভ করতেই থাকে। যখন আমাদের পুরোটা হচ্ছে কি একে একে স্টিক করে, তখন হচ্ছে আমাদের পুরো যে কাজটা, সে কাজটা হচ্ছে আমাদের সিম্পলি শেষ হয়ে যায় পুরো জিনিসটা। So এই হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশনের মধ্যে যে প্যাটার্নটা, ওখান থেকে হচ্ছে আমাদের পুরো প্যাটার্নটা ফর্ম করে। তো এইভাবে আসলে অনেক ধরনের ফাংশনই বানানো পসিবল পুরো কাজটা। এখন আমরা মেনে যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা আহ, একটা রিকার্সিভ ফাংশন দেওয়া থাকলে কিভাবে করে তার কমপ্লেক্সিটি মেজার করে ওদিকে ফোকাস করবো। তো এটা হচ্ছে আমাদের ফিবোনাকি সিকোয়েন্সের একটা রিকার্শন আর কি। আমি এন ইনপুটের জন্য সলভ করা শুরু করেছিলাম, এম মাইনাস ওয়ান ইনপুটের জন্য সলভ করতে গিয়ে আমি এই ফাংশন কল দিয়েছি, এম মাইনাস টু এর জন্য সলভ করতে গিয়ে আমি আবার কল দিয়েছি, এবং কিছু বেসিস দেওয়া ছিল, যখন আমাদের এন এর মান 1 অথবা এন এর মান 0, তখন আমি আসলে মানগুলো জানি। বাকি ক্ষেত্রে আমাকে আসলে এই পার্টিকুলার ফাংশনটাকে আবার কল দিয়ে কাজগুলো করতে হয় পুরো পার্টটা আসলে পুরোটা মুভ করার জন্য পুরো জিনিসটা। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি কি করা যেতে পারে। আচ্ছা, এরকম আমাদের আরো অনেক ধরনের এক্সাম্পল আমরা অ্যাপ্রোচ করতে পারি টেকনিক্যালি। আমরা কাজ করে যেটা সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে যদি আরেকটু আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমাদের একটু ক্লিয়ার হয়ে পুরোটা। যেমন হচ্ছে এটা একটা কমন একটা প্যাটার্ন পুরোটার মধ্যে কাজ করার জন্য। এ হচ্ছে আমাদের নর্মাল ফাংশন গুলো, যেখানে হচ্ছে আমরা হাফ করে পুরো কল দিচ্ছি। এখানে আমাদের সি ইন্টু এন টাইমস একটা কনস্ট্যান্ট, সি ইন্টু এন টাইমস একটা অপারেশন এই পার্টিকুলার স্টেপে হয়ে থাকে। আর আমরা কখন একদম বেস কেসে পৌঁছাই, তখন হচ্ছে আমাদের কতগুলো অপারেশন এক্সিকিউট হয়, ওই পার্টটাকে হচ্ছে আমরা সিম্পলি পুরোটাকে হচ্ছে কি করার চেষ্টা করেছি পুরো জিনিসটাকে। সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর পুরোটা করার জন্য। এরপর অসংখ্য ফাংশন দেওয়া আছে, আমরা একটা কাজ করি, আমরা একটুখানি হচ্ছে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি আর কি। প্রবলেম আমাদের মোটামুটি ভাবে পড়াটা হয়ে যাওয়ার কথা। আমরা আমাদের পরিচিত ফাংশনগুলোকে আরেকটু হচ্ছে ম্যাপ করে দেখি পড়াটা কিভাবে করলে দাঁড়াচ্ছে আর কি। তো এটা হচ্ছে আমাদের আরেকটা মানে কমন কিছু বান্ডল অফ কালেকশন আর কি। যেমন আমরা যে বলি সিলেকশন সর্টের, যে যদি আমরা সিলেকশন সর্টের যে কাজটা আছে, যদি এটাকে আমরা রিকার্সিভলি করতাম তাহলে পুরোটা কিভাবে হতো আর কি। সেখানে খুব সুন্দর একটা ডিসক্রিপশন দেওয়া আছে যে এটা কিভাবে কাজ করছে। যদি আমরা একটু রিকল করি যে কিভাবে আসলে আমাদের সিলেকশন সর্ট কাজ করে। আমাদের অনেকগুলো এলিমেন্ট থাকে, আমরা প্রথমে ফিক্স করি আমাদের প্রথম যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সের জন্য আমাদের আসলে কোন মানটা বসবে। সো আমরা আমাদের সবগুলো মানকে মানে এনটা মানকে দেখে পিক করি সবচেয়ে স্মল যে ভ্যালুটা, ওটাকে প্রথম ইন্ডেক্সে বসানোর জন্য। সো এই ধাপে আমাদের আসলে এন পরিমাণ অপারেশন হয়। বা দেন কি হয়, আমাদের হাতে আরো এন মাইনাস ওয়ানটা মান বাকি থাকে, and এই মানটাকে আমরা প্রসেস করার জন্য আবার একই কাজ করি। সো সেম ফাংশনটা আবার কল হচ্ছে, বাট উইথ এন মাইনাস ওয়ানটা ভ্যালু বা এন মাইনাস ওয়ানটা মান। So এই জন্য আসলে এটা আমাদের সিলেকশন সর্ট একটা রিকার্সিভ ফাংশনের একটা প্যাটার্ন আর কি। এরকম অলরেডি আমরা আমরা বলে ফেলেছি মার্কসোর্ট এবং কুইক সর্ট, আমি এটা রিপিট করছি না। আমরা একটু বাইনারি সার্চকে অ্যানালাইসিস করি আর কি। কি হয় আসলে বাইনারি সার্চের মধ্যে, শুরুতে আমার হাতে এটা মান থাকে, আমি মিড থ্রু বের করে একটা ডিসিশন নিই যে আমি কোন পাশটাকে রাখবো। সো একটা মান বার করার পর আমি ডিসিশন নিই যে আমি আমার লেফটকে ফেলে দিব নাকি আমি রাইটকে ফেলে দেবো।
আমি একটা পার্টকে ফেলে দেওয়ার ডিসিশন নিই। সেরপরে যে পার্টটা ফেলে দিলাম, অ্যান্ড ওটা অবশ্যই আমাদের হাফ অংশ, ওই হাফ অংশ নিয়ে প্রসেস করার জন্য আমি আবার একই ফাংশনকে ধরে ধরে মুভ করতে থাকি যে এই হাফের মধ্যে কোনটা আসলে আমার সলিউশন হওয়া দরকার বা সলিউশন হওয়া উচিত ওই পোর্শনটা। তো ওখান থেকে হচ্ছে আমাদের T(n/2) যে ব্যাপারটা, ওই ব্যাপারটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড হয়ে থাকে পুরো জিনিসটা। এরপরে যদি আমরা এই জায়গাটার মধ্যে হচ্ছে সিম্পলি চলে আসি, তখন কি দাঁড়াচ্ছে হিপ কনস্ট্রাকশন। তো হিপে যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম যে আমরা আসলে যে কাজটা করি যে একটা লাইক হিপের মধ্যে যদি হচ্ছে আমাদের একটা একটা নতুন মান ইনসার্ট হয়, তখন আসলে কি হয়? আমরা হিপ হচ্ছে আমাদের এরকম একটা বাইনারি কমপ্লিট ট্রি। তো যখন আমাদের এই জায়গাটার মধ্যে নতুন একটা মান আসে, আমাদেরকে রিঅ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো এখানে শুরুতে আমাদের লগ এনটা ধাপে হচ্ছে আমাদের কারেন্টলি টপে যে মানটা হয় সেই মানটা ফিক্স হয়, এবং তারপরে আমাদের লেফট এবং রাইট সাবট্রিতে যে মান থাকে আরো n/2 মান, এই n/2 মানকে নিয়ে আমরা প্রসেস করার জন্য হচ্ছে গিয়ে আমরা কাজও করতে থাকি পুরোটার মধ্যে। সেই জন্য হচ্ছে আমাদের লগ ইনে একটা স্টেপ জিনিস ফিক্স হয়ে যাওয়া, এবং তারপরে হাফ মান নিয়ে হচ্ছে পুরো জিনিসগুলো আবার সিম্পলি প্রসেস হতে হতে পুরো পার্টটা যাওয়া আর কি। সো এই জন্য হচ্ছে আমাদের পুরোটা আসলো। তো এগুলো আসলে আমাদের কিছু কমন প্যাটার্ন যে আমরা কিভাবে করে হচ্ছে গিয়ে পুরোটাকে নিয়ে স্টেটমেন্ট করার চেষ্টা করছি। বাট এখন হচ্ছে আমাদের মেইন রিজনটা যে আমাদের এখন অনেকটা ফাংশন দেখলাম, ওগুলোকে আমরা আসলে কিভাবে করে সলভ করি। তো মেইনলি আমাদের চার ধরনের মেথড হচ্ছে গিয়ে পার্ট অফ ডিসকাশন, বা আমাদের এক্সামের সময় আমরা এই তিন ধরনের টপিককে কভার করবো আর কি: ইটারেশন মেথড, সাবসলিউশন মেথড এবং রিকার্শন ট্রি মেথড। আমরা যত ইচ্ছে দেখে নামবো, আমাদের মেথডগুলো তত ছোট হবে, বাট একটু অ্যাবস্ট্রাক্ট হওয়া শুরু হবে আর কি। মানে এর মানে হচ্ছে এরকম যে আমাদের প্রথম যে মেথডটা ছিল, এটা আসলে সবচাইতে একদম সিম্পল মেথড আর কি। মানে একদম সিম্পল, আমরা কিছু যোগ বিয়োগ করি, ওই যোগ বিয়োগের থ্রুতে হচ্ছে আমি আমাদের যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা পেয়ে যাই। এবং এরপর যখন আমরা নিচে নামি, যদি আমাদের এটা আমাদের পার্ট অফ এই মোমেন্টের সিলেবাস না, বাট স্টিল এই পার্টে গেলে আমাদের কি হবে, ক্যালকুলেশন ছোট হবে, বাট অনেকখানি অ্যাবস্ট্রাক্ট হবে। যেমন কিছু ফর্মুলা দেওয়া আছে, আমরা সেই ফর্মুলা তো ফিট করব, এবং ডাইরেক্টলি আমাদের যে মানটা ওই মানটা চলে আসবে আর কি। তো এই জন্য আমরা আসলে যত নিচে যাচ্ছি, সাইজ ছোট হচ্ছে, ক্যালকুলেশন কম করতে হচ্ছে, বাট আমাদের ওটা একটু বেশি অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে বা ফর্মুলা সেন্ট্রিক হয়ে যাচ্ছে। তাহলে আমরা আসলে শুরু করি যে এই যে বললাম যে নন ফর্মুলা এবং কমপ্লিটলি অনেক বড় ম্যাথমেটিক্স, এই দুটার মধ্যে কিভাবে লিঙ্ক হচ্ছে আমরা বেসিক্যালি ওইটাকে এখন একটু দেখা ট্রাই করবো। তো প্রথম যে পার্টটা আমরা কিছু জিনিস ধরে নিই আগে, আমাদের সিম্প্লিকেশন। যে আমরা প্রথম ধরে নিচ্ছি যে আমরা আসলে এই মোমেন্টে ফ্লোর এবং সিলিং এদেরকে নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না। লাইক n/2 এর ফ্লোর, নর্মাল n/2 এবং n/2 এর সিলিং, এটার মধ্যে গ্যাপ হচ্ছে সর্বোচ্চ ওয়ান ভ্যালুর মধ্যে একটা এদিক ওদিক হবে আর কি। সো এত বড় ভ্যালুর জন্য আমাদের সে কমপ্লেক্সিটি তেমন কোনো বড় চেঞ্জ হবে না। এই জন্য আমরা ফ্লোর সিলিং নিয়ে কোনো মাথা ঘামাচ্ছি না। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা বেস কেসে ধরে নিচ্ছি এটা অলওয়েজই কনস্ট্যান্ট নাম্বার অফ অপারেশন করে। একটা বেস কেসে যখন আমরা পৌঁছাবো তখন অলওয়েজই ফিক্সড নাম্বার অফ অপারেশন এক্সিকিউট হবে। হতে পারে সেই মানটা সি, হতে পারে সেই মানটা হচ্ছে 5 বা 6 হোয়াট এভার, বা আমরা অবশ্যই ফিক্সড নাম্বার অফ অপারেশন ওই জায়গাটার মধ্যে সিম্পলি এক্সিকিউট করব। এই দুটো হচ্ছে আমাদের মেইন অ্যাসাম্পশনটা, অ্যান্ড দেন আমরা আমাদের কাজ শুরু করি। তো প্রথম পার্টটা আমাদের ইটারেশন মেথড আর কি, সহজে সিম্পল মেথড। এই কারণ হচ্ছে এরকম, আমরা জাস্ট যখন একটা রিকার্শন দেওয়া থাকবে, আমাদের কাজ হবে এই রিকারেন্সটাকে হচ্ছে এক্সপ্যান্ড করা। মানে এসে কি জিনিস, তো একটু আগে আমি মনে হয় এরকম লেখা ট্রাই করেছিলাম যে an = n × an - 1। তো a n - 1 মানে আসলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের এন থাকে, যেহেতু এখানে এন আসে, m - 1 থাকলে সেখানে m - 1 হবে। এবং যেহেতু আমাদের পরবর্তীতে খালি একই ফাংশন কল হয় একটু কমায়, মানে এক ঘর কমিয়ে, এরপরে কলটা হবে n - 2 পর্যন্ত। এরপরে কি হচ্ছে আসলে, এই পার্টটা আগে আমাদের ছিল, এখানে m - 2 ছিল, সো m - 2 আসবে। এরপর যে ফাংশন কলটা সে জাস্ট এক ঘর কমে তারপরে কল হবে। এভাবে করে প্রতি ধাপে আমরা কিছু তো মান আনছি এবং আস্তে আস্তে কমছি। যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি, মানে আমরা অনেকগুলো টার্মকে জাস্ট সিম্পলি বসাতে থাকি, তাহলে আসলে আমাদের একটা বড় সিকোয়েন্স ফর্ম করবে। এন্ড এই সিকোয়েন্সটাকে যদি আমরা হচ্ছে গিয়ে সলভ করি, যেটা একটা পিওর অ্যালজেব্রিক ইকুয়েশনের একটা একটা ক্যালকুলেশন, এটাকে সলভ করলে আমাদের পুরো মানটা চলে আসবে। তাহলে এটা সুবিধা হচ্ছে এরকম, আমি জাস্ট নর্মাল একটা টার্মকে জাস্ট এক্সপ্যান্ড করে সলভ করা ট্রাই করছি। অসুবিধা হচ্ছে একটা যে টার্মটা আমাদের একটু বড় হবে আর কি, আমাদের একটু ক্যালকুলেশনটা বাড়বে। যেমন যদি আমরা একটুখানি আসি, তো এটাকে আমাদের কাছে কমন এবং খুবই একটা বেসিক লেভেল এক্সাম্পল লাগে পুরোটা করার জন্য। এখানে আমাদের একটা ফাংশন লেখা আছে যে T(n) = c + T(n/2)। এটা ফাংশন এখানে বলে দেওয়া আছে।
তো কি হচ্ছে পুরোটার মধ্যে, শুরুতে আমাদের এমন ছিল। এরপর যেটা হলো, আমরা জাস্ট সিম্পলি এটাকে আরো ভাঙলাম, যে যদি টি অফ এন হচ্ছে সি প্লাস টি অফ এন বাই টু, এসি থাকুক, তাহলে এম বাই টু কে ভাঙলে কি হবে, আমাদের একটা সি আসবে। এন থাকলে এম বাই টু আসতো, সো ডেফিনেটলি আমাদের এখন এন বাই ফোর আসবে। জাস্ট নর্মাল ফাংশন রিপ্লেসমেন্ট, দ্যাটস ইট। আবার কি হলো, এই দুই সি আগেই ছিল, এখন আমাদের ভাঙলে একটা সি আসে এবং তারপরে হাফ হয়ে যায়। তো এখানে আমাদের ভাঙলে একটা সি আসবে, এটা আবার হাফ হয়ে যাচ্ছে। তো বুঝা যাচ্ছে এই কাজটা আসলে আমরা অনেকক্ষণ ধরে ধরে করতে পারবো, এবং এখানে আমি বলেও দিয়েছি যে আমরা কিভাবে করে ভাঙছি পুরো জিনিসটা, করতে থাকবো। তো দেন কোশ্চেন যে সে থামবে কখন। তো এটা কোশ্চেন সিম্পল, যে আমরা তো প্রতি মোমেন্ট ছোট করছি, একটা পর্যায়ে আমাদের কমতে কমতে আমরা একদম আমাদের যে বেস কেস ছিল সেই বেস কেসে চলে আসবো, যেখানে গিয়ে আমাদের সিম্পলি আর ভাঙাটা হচ্ছে গিয়ে পসিবল না। আমরা এমন একটা জায়গাতে হচ্ছে গিয়ে সিম্পলি চলে আসবো। তো এই জায়গাটার মধ্যে আমরা যদি কাজ করতে চাই কি হয় পুরোটা, কোশ্চেন যেখানে কতগুলো সি আসলে আসবে, যদি খেয়াল করে দেখি, এখানে আমাদের এন বাই টু ছিল, টু এর পাওয়ার ওয়ান। এখানে আমাদের আহ, চার মানে টু স্কোয়ার, দুই পাওয়ার টু। এটা হচ্ছে আমাদের এন বাই এইট মানে টু কিউ। তো এখানে ওয়ান মানে একটা সি আসছে, এখানে দুই মানে দুইটা সি আসছে, তিন মানে তিনটা সি আসছে। তো যদি আমাদের পুরোটা হচ্ছে গিয়ে কে তম ধাপ শেষ হওয়ার পরে আমাদের সেটা কিভাবে আসে, এটা আমরা অলরেডি অনেকবার বলে এসেছি। ইটস মোর লাইক বাইনারি সার্চ আর কি, যে আমাদের এন এর মানটা বাড়তে বাড়তে অলমোস্ট সমান হয়ে গেছে। এটা আমরা অলরেডি অনেকবার করে বলে ফেলেছি, তো আমি আজকে রিপিট করছি না পুরো জিনিসটা। তাহলে আমরা কে তম ধাপ শেষ হওয়ার পর হচ্ছে আমরা ঘটনা ঘটছে। তাহলে এখন আমাদের কে মানটা কত, বোঝা যাচ্ছে কে মানটা লগ এন আর কি। তাহলে এখানে আমাদের যেহেতু কে সংখ্যক সি ছিল, সো কে সি, এবং এটার সঙ্গে টি অফ ওয়ান একটা কনস্ট্যান্ট নাম্বার অফ অপারেশন, কে মানটা হচ্ছে আমাদের বেসিক্যালি লগ এন। সো দিস বিকামস লগ টু বেস এন এবং সি মাল্টিপ্লাইড এবং টি অফ ওয়ান। এবং আমরা আগেই বলেছিলাম যে এই পার্টিকুলার যে একটা টার্ম ইকুয়েশন দেওয়া আছে, এখানে আসলে এই সি একটা কনস্ট্যান্ট, সো আসলে তেমন তখন ভ্যালু নেই। এই যে লগ এন যে দেওয়া ছিল, এই লগ এনটা হচ্ছে আমার মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর কি, যে পুরোটা আমাদের কিভাবে করে কাজ করে সেই ইনফরমেশনটা। এই জন্য এই পুরো ফাংশনটার কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের থিটা অফ লগ এন। পুরোটা সলভ করে নিয়ে আসলাম। তো আমরা সামারি করে আসি কি করেছি। একটা ইকুয়েশন দেওয়া ছিল, আমরা যে এটাকে এক্সপ্যান্ড করেছি, ওটাকে টার্মগুলোকে বাড়িয়েছি, এবং একটা ক্যালকুলেশন করছি যে আসলে কতগুলো টার্ম হচ্ছে। দেন আমি এই টার্মগুলোকে যোগ করে একটা ইকুয়েশন ফর্ম করছি, অ্যান্ড দেন ওই ইকুয়েশন থেকে হচ্ছে আমরা আমাদের আলটিমেট যে মানটা পসিবল সেই মানটাকে ধরে আমরা বার করে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের মেইনলি যে পুরো পার্টটা, সেই পার্টটাকে পুরো জিনিসটা। ওকে। সো এখন যদি হচ্ছে আমরা আরেকটুখানি দেখার ট্রাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা একটা প্রবলেম, যে আমাদের এমন একটা জিনিস দেওয়া ছিল। এটা হচ্ছে আমাদের নর্মাল রিকার্সিভ ফাংশনটা, এটা আমাদের বেস কেস। তাহলে আমরা আগের মতো যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, প্রত্যেকটা ধাপকে জাস্ট একটু ভেঙে করতে পারি আর কি, যে আমাদের কোন জায়গা ভাঙলে কেমন কোন টার্ম গুলো ফর্ম করবে সেই পার্টটা। আমরা একইভাবে এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে জাস্ট নর্মাল হচ্ছে কি এই জিনিসগুলোকে ভাঙছি, এন্ড ভেঙে হচ্ছে আমরা এমন কিছু টার্মকে ডিসকাভার করছি। কোথায় এই মানটা দেওয়া ছিল, কোশ্চেন নেই। সো ভাঙলে আমাদের একটা সি যোগ হয়, এবং এই ফাংশনটা এক কম করে কল হয়। আবার ভাঙলাম, আরেকটা সি আসলো, এক কম করে কল হলো। আবার ভাঙলাম, আরেকটা সি আসলো, এক কম করে কল হলো। তো এরকম জাস্ট জাস্ট তুমি চলছে আর কি পুরো জিনিসটা। একই কথা যে কতক্ষণ চলবে আর কি। তো ধরলাম যে পুরোটা আমাদের কে সংখ্যক টাইমস চলছে। তাহলে যেহেতু তিনবার চলে হয় থ্রি সি এস এন মাইনাস থ্রি, দুইবার চলে হয় টু সি এস এন মাইনাস টু, কে বার চলে হবে কে সি প্লাস এস এন মাইনাস কে। এখন কোশ্চেন, আমি কেন কে বার ধরলাম, এই কাউন্টার আমি একটা কমন একটা লেয়ারকে বার করছি বা কমন একটা প্যাটার্ন বার করছি, যে কে তম ধাপ শেষ হওয়ার পরে এই পার্টিকুলার ফাংশনটা অবস্থা কিরকম, তার মধ্যে কতগুলো টার্ম আছে, কি কি যোগ হয়েছে আর কি। এখন কে তোমাদের করার কারণে এটা একটা ভ্যারিয়েবল টার্ম। আমরা এখন কে মানটাকে ইচ্ছা মতো ধরে বলতে পারি যে আমাদের ফাংশনটাকে এক্সপানশন শেষ হয়ে গেছে, নাকি এখনো বাকি আছে, নাকি একদম শুরু পর্যায়ে আছে। জাস্ট কমপ্লিটলি কে মানের উপর বেস করে বলে দিতে পারি। যখন কে তো ধাপ পরে যদি পুরো জিনিসটা আমাদের দিতে এমন হয়ে থাকে, তখন কোশ্চেন কি, আমি এখন লেটস আমি এখন চাচ্ছি আমি বেস কেসে পৌঁছাতে। তাহলে বেস কেস কি ছিল, বেস কেস ছিল হচ্ছে যখন আমাদের এন এর মানটা শূন্য হয়ে যায়। এই মান হচ্ছে এরকম, যখন আমরা হচ্ছে কাজ করি এস অফ জিরোতে পৌঁছে যাই, তখন আমাদের অ্যাকচুয়ালি আমরা বেস কেসের মধ্যে পৌঁছে গেছে, মানে একদম এস অফ জিরো, আমি এখন এন এর মানটা শূন্য হয়ে গেছে কমতে কমতে আর কি। তো এটা হচ্ছে বেস কেসে পৌঁছানো। তাহলে এখন বেস কেসে যদি আমরা পৌঁছাই, তাহলে কে মান কত হলে আসলে আমরা বেস কেসে পৌঁছাই। অবশ্যই এই ইকুয়েশন থেকে খুবই ক্লিয়ার, যে যদি আমাদের কে এর মানটা এন এর সমান হয়, তখন আসলে আমাদের এন মাইনাস কে জিরো, মানে আমাদের এস অফ জিরো আর কি।
এখান থেকে আমাদের জিরো হচ্ছে, তো কে মানটা এন এর সমান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কেটা ধাপ পরে, হুইচ মিনস আমাদের এনটা ধাপ পরে, এটা হচ্ছে আমাদের ফুললি জিরো হচ্ছে। আমি বেসিসে পৌঁছে যাচ্ছে। তাহলে পুরো জিনিসটা আমাদের কে সংখ্যক স্টেপ পরে ফুললি শেষ হয়ে যাবে, মানে এন এর মান কে। বা আমাদের আমরা বলতে পারি যে এই পড়াটা হচ্ছে আমাদের কে তম ধাপ পরে বা এন তম ধাপ পরে পড়া শেষ হবে। সো যদি কে মান 10 আমরা এখানে বসে দিতে পারি, দিস বিকাম সিএন, এসে আমাদের এস অফ জিরো। এবং এস অফ জিরোতে যেহেতু জিরোতে আমাদের মানটা শূন্য, হুইচ মিন সিএন আগের মতোই, সি একটা কনস্ট্যান্ট। সো এটার সাথে আমাদের লগ এন, এন কমপ্লেক্সিটি, সরি, আমরা এন কমপ্লেক্সিটির মধ্যে পুরোটাকে বিগত হচ্ছে ডিফাইন করতে পারি যে পুরো জিনিসটা আমাদের কেমন হবে বা কি করা উচিত সেই জিনিসটা। ঠিক আছে, ওই আমি যে যেগুলো বললাম এগুলোকে আসলে আলটিমেটলি একটু ডিটেলসে বলা আছে কি যে কোনটা কি অবস্থা। ওকে, তো এবার হচ্ছে আমাদের আরেকটু কমপ্লেক্স আর কি। আমরা তখন পর্যন্ত খুবই সিম্পল একটা ওয়েতে ছিলাম, প্যাটার্নটা এটাই থাকবে অ্যাট দি এন্ড। আমরা একটু এখন কমপ্লেক্স একটা ফাংশনকে হচ্ছে অ্যাকচুয়ালি সলভ করার ট্রাই করছি, যে এই পার্টিকুলার ফাংশনটা সলভ করলে পুরোটা আসলে আমাদের কেমন হতে পারে, বা আমরা আসলে কোন জায়গাটার মধ্যে সিম্পলি যেতে পারি পুরো জিনিসটার মধ্যে। ওটা কাছে মেইনলি আমরা দেখার ট্রাই করছি। তো এখন আমাদের এই ফাংশন দেওয়া আছে, আমরা একটু দেখার চেষ্টা করি যেখানে হচ্ছে ভাঙে কিভাবে করে। যে শুরুতে থাকে টি অফ এন, এটার সঙ্গে ভেঙে প্রথমে এন থাকে, এবং আমরা কল দিই 4t n/2 তে, মানে 4 গুণ কল হচ্ছে এবং হাফ করে করে পুরোটা কল হয়ে আর কি পুরো জিনিসটা। তাহলে এটা হচ্ছে শুরুতে। এখন তুমি এটাকে ভাঙতে চাই কি হবে, এন থাকলে এন কল হয়, তো n/2 থাকলে অবশ্যই n/2 আসবে। Then এখানে যে ফোর ছিল সেই ফোরটা আসলো, না কি হয়, এন থাকলে n/2 কল হয়। তো যদি এটা n/2 হতো, দিস শুড বি n/4। এই জিনিস জাস্ট নর্মাল ফাংশনের মধ্যে ভ্যারিয়েবলকে জাস্ট ট্রান্সফার করা আর কি। যে আমাদের যদি বেস এটা হয়, এন ইনপুটে কিভাবে করে কাজ করছে, যখন ইনপুটটা এন না করে n/2 করি, তাহলে আমাদের এই জিনিসটা কিরকম হওয়া দরকার বা কিরকম হওয়া উচিত, ওই পার্টটা হচ্ছে আমরা মেইন এখানে মডেল করছি। তো এরকম হলো পুরোটা। আমি একটু সিম্পলিফাই করে একটা অবস্থায় পৌঁছালাম। এরকম যদি আমি এটাকে আবার একটু ভাঙার ট্রাই করি, তখন একই জিনিস যে আমরা, এটা হচ্ছে আমাদের এন ছিল, তো যদি আমাদের এটা n/4 হয়, এটা হচ্ছে আমাদের 4t হাফ হবে, সো n/8। এবং হচ্ছে আমাদের এটা এন থাকলে n/4 হবে আর কি। এখানে আমাদের এই পার্টটাকে যে সিম্পল লিখেছি আর কি, যে 4t n/8 n/4 আগে ছিল। আমরা আবার একটা সিম্পলিফাই করে এমন একটা অবস্থায় পৌঁছালাম। হ্যাঁ, এটা করার কারণ আসলে কি, এই কারণ হচ্ছে আমরা অলওয়েজ ট্রাই করি একটা প্যাটার্ন বার করার জন্য, যে আমাদের কি প্যাটার্নে পুরো জিনিসটা মুভ করছে, যাতে আমরা একটা কমন একটা ফর্মুলেশন দাঁড় করাতে পারি যে কে তেমন ধাপ পরে পুরো জিনিসটার অ্যাকচুয়াল চেহারাটা দেখতে হচ্ছে এমন হবে পুরোটা কাজ করার পরে, বা পুরো জিনিস শেষ করার পরে দেখতে এমন হওয়া উচিত পুরো জিনিসটা। যেমন এখানে 3তম ধাপের পরে আমাদের দিশে ভাবে করে দাঁড়িয়েছে আর কি পুরোটা, যে 4³ t n/2 এই জিনিসটা। তাহলে খেয়াল করে দেখি এটা প্যাটার্ন চলে আসে, 3তম ধাপের পরে এটা 4³ t n/2 এটা আসলে কি 1 2 2 স্কোয়ার। তাহলে কে তম ধাপে কি হবে এদিকে, সো 3তম ধাপের পরে এখানে 3, সো কে তম ধাপের পরে 4k। এদিকে t(n)/, এটা 2³ সো কে তম স্টেপ, দিস বিকামস এটা n/2 এদিকে এদিকে টার্মগুলো বাড়ছে। 3তম ধাপের পরে আমাদের মানটা এমন ছিল যে এটা হচ্ছে 2 স্কোয়ার n, এদিকে টোয়াইস n+1। মানে আমরা এখন যততম ধাপে আছি তার থেকে পাওয়ারটা এক কম। সো সেই হিসেবে কে তম ধাপে যদি থাকি আর একটু কম হবে। সো 2 টু দি পাওয়ার k-1 n, এরকম 2 টু দি পাওয়ার k-2 n, এরকম 2 টু দি পাওয়ার k-3 n, কমতে কমতে হচ্ছে আমাদের পড়াটা একদম একে কে পৌঁছাবে। তাহলে এখন হচ্ছে আমাদের একটা কমন প্যাটার্ন পড়ে গেছে আর কি। সেই কমন প্যাটার্নটা হচ্ছে এরকম একটা জিনিস আর কি, যে একটু ক্লিয়ার করে লিখলে 4 টু দি পাওয়ার k t(n)/2 পাওয়ার k, এদিকে হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স। পুরো একদম যে ওয়ান ছিল সেই ওয়ান পর্যন্ত হচ্ছে আমরা আমার একটা জিনিসকে সিম্পলি ফর্ম করতে পেরেছি পুরো জিনিসটা। তাহলে এখন যেটা কোশ্চেন যে এটা আসলে আমাদের কখন গিয়ে শেষ হয়ে পড়াটা, এটা হচ্ছে মেইনলি বের করা দরকার, যে এততম ধাপের পরে পুরো জিনিস হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি শেষ হবে আর কি পুরোটা। তো একদম আগের মধ্যে কম্পিউটেশন, যে যদি আমাদের এমন জিনিস থাকে, আমরা জানি যে লগ একটা ধাপের পরে আসলে পুরো জিনিসটা আসলে আমাদের শেষ হয়ে যায়। এই জন্য আমাদের এই পুরোটা দাঁড়াচ্ছে হচ্ছে কি সিম্পলি আমাদের এই যে 4 টু দি পাওয়ার k জায়গায় 4 log n। এবং আমরা তখন বেস কেসে পৌঁছাচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে বেস কেসে আমাদের সি পরিমাণ অপারেশন হয়, এই যে এখানে সি আসছে আর কি, c × 4 টু দি পাওয়ার log n।
এখানে কি দাঁড়াচ্ছে, একটা জাস্ট নর্মাল যোগফল, একটা জিওমেট্রিক সিরিজের ফুললি যোগফল যেটা সেটা আর কি। তো যদি এটা জিওমেট্রিক সিরিজের ফুল একটা যোগফল হয়ে থাকে তখন কি দাঁড়াচ্ছে, আমি আগে এন কমন নিয়ে নিচ্ছি এবং তারপরে জাস্ট আমার একটা ইকুয়েশন আর কি, যে 1 + 2 + 2 স্কোয়ার +2 কিউব, এই যে 1 + 2 2 স্কোয়ার 2 কিউব, এরকম হচ্ছে না 2 টু দি পাওয়ার k - 1 পর্যন্ত, যেটা আসলে আমাদের ইয়ে করলে আমরা জানি যে এটা যে ইকুয়েশন সে হচ্ছে আসলে 2 টু দি পাওয়ার টার্ম আছে কেটা, সো দিস বিকাম 2 টু দি পাওয়ার k - 1 ডিভাইডেড বাই 2 - 1। দুই কেন, কারণ এখানে আমাদের এই ভাগ করলে কমন দুই, এই জন্য দুই আসছে। আমাদের টোটাল কে টার্ম আছে, এই জন্য 2 পাওয়ার k - 1 করছে এবং আমাদের ভাগ করছে পুরো জিনিসটাকে। এটা এই হচ্ছে আমাদের পুরো যে প্যাটার্নটা, এই পুরো প্যাটার্ন এখান থেকে ফুললি ফর্ম করে আর কি। এন্ড তারপরে এটা হচ্ছে আমাদের পরে দাঁড়ালো, এখানে আমাদের ফুললি পড হচ্ছে গিয়ে দাঁড়িয়ে গেছে পুরো জিনিসটা। এন্ড যদি আমরা এই জায়গাটার মধ্যে একটুখানি যোগ বিয়োগ করি আর কি অ্যাট দি এন্ড, তাহলে সময় কিছু বের হয়ে যাচ্ছে, মানে এটা তো বুঝতে পারছি যে এটা ছিল হচ্ছে আমাদের 4 log। তো লগের কিছু ইন্টারেস্টিং ফর্মুলা হচ্ছে আমাদের এক্সিস্ট করে আর কি, ওই ফর্মুলাগুলো হচ্ছে লগে ট্রান্সফার করা যায়। তো এখানে 4 log যে আছে এটা কি, যে 4 log n আর কি, 2 বেস n। তো নর্মালি আমাদের এটাকে একটু চেঞ্জ করে পরে লিখে ফেলা সম্ভব। কিরকম, যেমন a⁻log b = b⁻log a, এমন একটা ফর্মুলা আছে আমাদের এখানে, ডেরিভেশন দেওয়া আছে, আমি এখন ডিটেলসে যাচ্ছি না, এটা করা যেতে পারে। তো সেই হিসেবে আমি বলতে পারি যে এখানে a⁻log b = n⁻log a। So, এখানে আমরা এ এবং বি ধরে একে জাস্ট ট্রান্সফার করলাম আর কি। বুঝছেন কেন করলাম, এর কারণ হচ্ছে যখন আমরা এভাবে করে লিখতে পারি, দিস বিকামস এ log 2 বেস 4, সো 2 এর পর 2 হলে পরে 4 হয়, দিস বিকামস n²। এখান থেকে এই পরটা জাস্ট হয়ে যায় হচ্ছে কি cn² মধ্যে। তাহলে এই জায়গাতে আমাদের লগ এন ছিল পাওয়ারের মধ্যে, আমি এন কে পাওয়ারে না নিয়ে এসে আমি নিচে নামিয়ে নিয়ে আসছি আর কি। এই সিম্পলিফাই করার জন্য আসলে আমাদের এই অ্যাটেম্পটা নেওয়া, এখন কারণ এখানে নাই আসলে। আবার এদিকে যেহেতু আবার একই ওয়ে পুরোটা করার সময় 2 log 2 বেস n, আমরা একই কাজ করতে পারি, বলতে পারি যে এটাকে চেঞ্জ করলে n log 2 বেস 2, যে মানে হচ্ছে 1। তাহলে এই পুরোটা আসলে জাস্ট সিম্পলি হচ্ছে কি n - 1 হয়ে যায়। তো এই সমস্ত জিনিসকে সিম্পলিফাই করলে আসলে আমরা এমন একটা জিনিসের মধ্যে এসে পৌঁছাতে পারি। আমাদের এই টার্ম থেকে আসলে হচ্ছে আমাদের n², এখানে n বাইরে আগেই ছিল, এই যে পুরো পার্টটা ছিল সেই পার্ট থেকে আমাদের আসা হচ্ছে গিয়ে জাস্ট সিম্পলি log 2 বেস 2 মানে 1, তা আগে আমাদের 1 ছিল, n - 1 আর কি। অ্যান্ড দেন আমরা আমাকে জিনিস পৌঁছালাম। এখানে তো বোঝা যাচ্ছে যে আসলে গিয়ে আমাদের c+1 n² - n, বাট এট দি এন্ড এই পার্টটা আসলে আমাদের লিডিং টার্ম, আমরা এটাকে n² দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো অনেক বড় একটা ইকুয়েশন, অনেক বড় একটা ক্যালকুলেশন, বাট সেই ক্যালকুলেশন গুলো আসলে সামায় এটা খুবই সিম্পল, যে আমরা আসলে কোন জায়গাটার মধ্যে গিয়ে অ্যাকচুয়ালি পৌঁছাচ্ছি বা কোথায় গিয়ে অ্যাকচুয়ালি আসছি, এই পর্যন্ত আর কি। তো এটা হচ্ছে আমাদের মেইনলি যে ছিল ইটারেশন যে মেথডটা, এই মেথডটা ফুললি ভাবে করে কাজ করে আর কি। পানি দেওয়া ছিল, আমরা হচ্ছে জাস্ট নর্মালি পুরোটাকে একটু সিম্পলিফাই করে একটা অবস্থায় এসে পুরোটা হচ্ছে গিয়ে এসে কমপ্লিট করলাম পুরো জিনিসটা। আচ্ছা, এর হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে বেসিক লেভেলের মেথড আগে, যে মেথডটা করে হচ্ছে আমরা আমাদের পুরোটা করতে পারি। আমাদের এরপরে আসলে আমরা আরো দুইটা মেথড নিয়ে মেনলি কাজ করছি। এক হচ্ছে আমাদের সাবস্টিটিউশন মেথড, এবং আরেকটা হচ্ছে আমাদের আহ রিকারশন ট্রি মেথড আর কি। তো আমরা অ্যাকচুয়ালি আজকে ফুল কভার করবো না, কারণ যেহেতু আমাদের হয়তো অনেক কোশ্চেন থাকতে পারে, সেগুলো হচ্ছে আমাদের একটু আস্তে আমরা যাবো আর কি ওটার মধ্যে। বাট এমনি আমরা এখন এই সাপোজিশন মেথড দিয়ে হচ্ছে আমাদের মেইনলি আজকে ক্লাস শেষ করবো। এই মেথডটা হচ্ছে আমাদের কম্পারেটিভলি একটুখানি ডিফারেন্ট দেন আগেরটা। আগেরটা মেইনলি ছিল হচ্ছে ফুললি অ্যালজেব্রা, আমাদের অ্যালজেব্রা ক্যালকুলেশন, আমরা হচ্ছে যোগ বিয়োগ করি একটা প্যাটার্ন বার করে কাজ করে ফেলছিলাম। সাবস্টিটিউশন মেথডটা কম্পারেটিভলি অনেক স্মলার, বাট এখানে যে মেইন যে চ্যালেঞ্জের প্রশ্নটা সেটা হচ্ছে এরকম, আমরা আসলে এখানে কিছু গেস করি এবং কিছু ইন্ডাকশনের আমরা আইডিয়া ফলো করি। এখন কোশ্চেন হচ্ছে ইন্ডাকশন আইডিয়া মানে আসলে কি। ইন্ডাকশন যে জিনিসটা, এটাকে আসলে আমরা আমাদের ক্লাস 9-10 এর সময় এটা শিখে আসছি। কিরকম, আমরা একটা জিনিস গেস করি, এই গেসের উপর বেস করে আমরা হচ্ছে একটা জিনিসকে ট্রু বলে ধরে নিই, এবং তা করি এই ট্রু ধরলে পরের ধাপটাও ট্রু হয় কি? এটা ট্রু হয়ে যায়, এটা মিন করে যে সবার জন্যই পুরো জিনিসটা কাজ করবে। যেমন আমরা এখান দিয়ে শুরু করি,
সো লেটস আমাদের আসলে প্যাটার্নটা কিরকম। প্রথমে আমরা আমাদের গিভেন যে ফাংশনটা ছিল তার জন্য একটা ফাংশন গেস করে নিই, যে ধরি জি অফ এন হচ্ছে আমাদের সেই ফাংশনটা, যে ফাংশনটাকে আমি অ্যাকচুয়ালি গেস করতে পারি পুরোটার মধ্যে, ধরে ফেললাম। দেন কি হয়, আমরা যে ধরলাম এটা মানে আসলে কি দাঁড়াচ্ছে, যেহেতু টি অফ এন এর জন্য বিগ ও অফ জি অফ এন এর মানে হচ্ছে আমরা আসলে আমরা একটা জিনিসকে হচ্ছে সিম্পলি ট্রু বলে ধরতে পারছি পুরো জিনিসটা। যে আমাদের ফুললি কেমন হবে, যে আমাদের আহ কোন একটা কনস্ট্যান্ট গুণ করার পরে ডি ইন্টু জি অফ এন হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টি অফ এন। এই যে পার্টটা ছিল, এই পার্টটা কম্পারেটিভলি আমাদের সমান বা হায়ার দেন টি অফ এন। এটাকে আমরা অ্যাকচুয়ালি ধরতে পারি পুরোটার মধ্যে, যেখানে অবশ্যই ডি একটা কনস্ট্যান্ট, নর্মাল নর্মাল বিগ ও ডেফিনিশন আর কি, যে ডি একটা কনস্ট্যান্ট এবং আমি একটা স্টার্টিং পয়েন্টের বেসিসে হচ্ছে কি পুরোটাকে ট্রু বলছি। এরপরে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে কোন একটা ভ্যালুর জন্য আমরা এটাকে ধরে নিচ্ছি যে কেউ কাজ করছে। সো এই মানে হচ্ছে এরকম যে টি অফ কে ইজ লেস দেন ইকুয়াল ডি ইন্টু জি অফ কে। আমরা কে তোমার মানের জন্য হচ্ছে গিয়ে সত্য ধরে নিলাম। তো এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন গোল, যাকে আমি অ্যাকচুয়ালি প্রুফ করতে চাই। এবং আমি একটা মানের জন্য পুরোটাকে সত্য ধরে নিলাম। সো এই জিনিসের সত্য ধরলে জাস্ট লেস ধরে ধরে প্রত্যেকটা ট্রু হয় কিনা আমি এটাকে প্রুফ করব। মানে বাট এরকম যে আমি একটা মাইনাস ট্রু ধরবো, এন্ড দেন আমি এটাকে এক্সপ্যান্ড করবো, ধরলাম কে যেন ট্রু আছে, দেন পরবর্তী ওই মানের জন্য ট্রু হয় কিনা। তো এভাবে করে যদি কোনো একটা পর্যায়ে আটকে যায়, এই আটকে যাওয়া মানে হচ্ছে এরকম যে এটা আলটিমেটলি আর সিম্পলি কাজ করবে না। তো আমরা আসলে একটা রিভার্স লজিক দিয়ে দেখার চেষ্টা করব যে কখন আসলে পুরোটা আমাদের কাজ করবে এবং কখন হচ্ছে আমাদের পুরো জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করবে না, সেই পার্টটা আর কি। তো এখানে আমরা এখন এমন একটা অবস্থার মধ্যে আছি আর কি, ফুললি করার জন্য টি অফ কে ইজ লেস ইকুয়াল ডি ইনটু জি অফ কে পুরোটাতে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পুরো প্যাটার্নটাকে কাজ করার জন্য আমি প্রথমে একটা হাইপোথিসিস ধার করাবো, এন্ড দেন ধরে ধরে প্রত্যেকটাকে প্রুভ করব। আমাদের গোল হচ্ছে এই ইন্ডাকশন গোলটাকে হচ্ছে গিয়ে ট্রু, এটাকে প্রুফ করা। এটা হচ্ছে আমাদের মেইন কাজ, এই গোলটাকে ট্রু ধরা। এবং আমরা হচ্ছে গিয়ে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের হাইপোথিসিসটাকে মাথায় নিয়ে হচ্ছে আস্তে আস্তে করে মুভ করবো পুরো জিনিসটা। শুরু করি আমরা। তো এই হচ্ছে আমাদের গিভেন ফাংশন আছে, এইটাকে আগের মতোই আমরা আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে একটা গেস করি, যে ধরলাম এই পুরো জিনিসটার জন্য বি গো হচ্ছে লগ এন ফাংশন। তাহলে এটা মানে কিটা আছে, এর মানে হচ্ছে এরকম আমি আসলে প্রুফ করতে চাই যে টি অফ এন ইজ লেস দেন ইকুয়াল ডি ইন্টু লগ এন। মানে আমি লগ এন ডি গুণ করলে এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে আমাদের সিমলি কাজ করবে। আমি এটাকে হচ্ছে আলটিমেটলি পুরোটা আমি আলটিমেটলি গোল হচ্ছে আমার এই জিনিসটা। এখন আমি যে কাজটা করবো একটা হাইপোথেসিস ধরবো, মানে একটা মানে হচ্ছে ট্রু ধরে দিলাম। তো ধরলাম যে আমাদের এখানে এন বাই টু এর জন্য এটা সত্য হয়ে গেছে। এ মানে কি দাঁড়াচ্ছে, এ মানে দাঁড়াচ্ছে এরকম যে টি অফ এন বাই টু, টি অফ এন বাই টু এখান থেকে কনভার্ট করলাম যে টি অফ এন বাই টু ইজ লেস দেন ইকুয়াল ডি ইন্টু লগ এন বাই টু। এই জন্য হচ্ছে আমাদের পুরোটা জাস্ট ধরে নিলাম পুরো জিনিসটা। এখন যে মেনে দাঁড়ালো সেটা হচ্ছে এরকম যে এই যে ধরলাম আমি এখন, কেন এন বাই টু হলো, অন্য কোনো মান কেন না? এর কারণ আসলে রেলেভেন্স। এর সাথে এন বাই টু কানেকশন আছে, এন এর সাথে এন প্লাস ওয়ানের কানেকশন নাই। তো এন বাই টু যদি সত্য হয় তাহলে এন এর সত্য হওয়া উচিত। যদি এন বাই টু কাজ না করে তখন আসলে, বা এন বাই টু কাজ করলো এন এর জন্য কাজ করলো না, এর মানে সেটা সেটা মনে হচ্ছে আমার থেকে ভুল অ্যাজাম্পশন, আমরা ঠিক দিকে আসলে নাই আর কি। তো এই যে আমি একটা লেস বার করছি, এই লেসটা আমার মেইন কাজ। আমি এন বাই টু এর জন্য এটাকে সত্য ধরে নিলাম, হুইচ মিনস টি অফ এন বাই টু এর লেস দেন ইকুয়াল ডি ইন্টু লগ এন বাই টু। আচ্ছা, এখন এটাকে ইউজ করে আমি টি অফ এন এর জন্য কাজ করে কিনা ওটাকে প্রুফ করা ট্রাই করব। তো এটা আমাদের ফার্স্টেই দেওয়া ছিল যে টি অফ এন ইজ ইকুয়ালস হচ্ছে টি অফ এন বাই টু। তো আমি আগে এটা আমাদের কোশ্চেন দেওয়া ছিল, আমি আমাদের যে ছিল হাইপোথেসিস এটাকে আমি বসাই দিলাম ডি ইন্টু লগ এন বাই টু প্লাস সি। যেহেতু টি অফ এন বাই টু থেকে এই পার্টটা হয় সমান অথবা বড়, কারণ এটা বিগ নর্মাল ডেফিনেশন, আমাদের সাইনটা ইকুয়াল নাই, সেটা হয়ে গেছে গ্রেটার দেন ইকুয়াল। দুইটাই আসলে আমাদের পসিবিলিটির মধ্যে পড়ে আর কি। তাই আমরা নর্মালি লগে ভাগ থাকলে বিয়োগ করা যায়, জাস্ট যোগ বিয়োগ করলাম, আমরা এরকম একটা অবস্থার মধ্যে সিম্পলি পৌঁছিয়েছি যে পুরোটা আমাদের কেমন হওয়া উচিত এই জিনিসটা। এখন ঝামেলা, আমাকে প্রুফ করতে হবে যে টি অফ এন ইজ লেস দেন ইকুয়াল হচ্ছে ডি ইন্টু লগ এন। এই প্রুফটা করার সময় আমাদের সবই ঠিক আছে, বাট এই যে অ্যাডিশনাল টার্মটা, এই টার্মটা হচ্ছে আমাদের একটা ঝামেলা হয়ে গেছে। যদি আমরা এই টার্মটাকে বাদ দিতে চাই তখন আমাদের অবশ্যই একটা অ্যাজাম্পশন দরকার, যার এই অ্যাজাম্পশনটা যদি ট্রু হয় তাহলে বাদ দেওয়া যাবে। যদি আমরা এই অ্যাজাম্পশনটা ঠিক মতো দেখি যে এমন কোনো অ্যাজাম্পশন আসলে এক্সিস্ট করানো পসিবল না,
ওটা মিন করবে আমি আসলে বাদ দিতে পারবো না। অ্যান্ড বাদ দিতে না পারা মানে হচ্ছে এরকম আমাদের ধরাটা ঠিক হয়নি। আমরা আসলে এরকম একটা কন্ট্রাডিকশন দিয়ে এরপরে প্রুফ করা ট্রাই করি। যদি আমাদের গেসটা ঠিক মতো ধরা থাকে, তাহলে আসলে আমি এই জায়গাটার মধ্যে এসে কোনো প্রকার কন্ট্রাডিকশন ছাড়াই পুরোটা প্রুফ করতে পারবো। কিন্তু যদি আমাদের গেসটা ভুল হয়ে যায়, তাহলে এই কন্ট্রাডিকশন থেকে আমি পুরোটা আটকে যাব। তো এখানে আমি দেখছি যে ডি লগ এন মাইনাস ডি প্লাস সি, এই পার্টটা হচ্ছে কম্পারেটিভলি গ্রেটার দ্যান ইকুয়াল। এখন আমরা যদি এমন হতো যে এই মাইনাস ডি প্লাস সি হচ্ছে আমাদের একটা গ্রেটার দ্যান জিরো ভ্যালু, তখন কিন্তু আমরা চাইলেও ডি লগ কে বাদ দিতে পারতাম না। কেন? কারণ ডি লগ এন সাথে একটা পজিটিভ মান যোগ হওয়ার পরে আমাদের ডান পাশটা ইনাফ বড় হয় যাতে সে সমান বা ইকুয়াল হতে পারে। তো একটা মান যদি পজিটিভ হয়ে যায় তাহলে কোনো জিনিসটাকে বাদ দিতে পারবো না। এটা তখনই বাদ দিয়ে এটা লেখা পসিবল যদি এমন হয় যে মাইনাস ডি প্লাস সি এটা আসলে একটা ছোট একটা মান, এ মানে ডি লগ এন ইনাফ বড় ছিল। এখান থেকে মাইনাস ডি প্লাস সি এই মানটাকে ছোট করছে, বা ছোট করার পরও যে মানটা থাকছে সেই মানের থ্রোতে এই পুরো জিনিসটা ইভেন্চুয়ালি আমার গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে। আমাদের যে ডান পাশটা ছিল সেটা আলটিমেটলি বড় হয়ে যাচ্ছে বা সমান বা বড় থাকছে। তো তখনই একমাত্র আমি এই পুরো পার্টটাকে ধরে বাদ দিতে পারি। পজিটিভ হলে আসলে বাদ দেওয়া পসিবল না। এই যে অ্যাসাম্পশনটা, যে পার্টটা আমার অবশ্যই ছোট হওয়া লাগবে, এই পার্টটা অবশ্যই আমাদের নেগেটিভ হওয়া লাগবে। যদি এই পার্টটা অলওয়েজ ট্রু না করে, এ মানে আমার ধরা আসলে ঠিক হয়নি, মানে এই অ্যাজাম্পশন ভুল, মানে আমাদের এই জিনিসটা ধরাটা ভুল। বা এমন কোনো ক্ল্যাশ যদি ক্রিয়েট না হয়, এ মানে এই ধরা ঠিক আছে, আমাদের এখানেও ঠিক আছে। দেখো মাইনাস ডি প্লাস সি হচ্ছে আমাদের লেস দেন জিরো, এ মানে হচ্ছে আমাদের সি হচ্ছে কি লেস দেন এটা হওয়া লাগবে। এখন দেখি সি এবং ডি এর ব্যাপারটা কি। তো সি হচ্ছে আমাদের একটা নাম্বার অফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নাম্বার অফ অপারেশন। আর ডি হচ্ছে একটা মান যেটা আমি ইচ্ছা মতো ধরতে পারি, একটা পজিটিভ যে কোনো মান। তো সি অবশ্যই একটা পজিটিভ নাম্বার অফ অপারেশন, এটা অবশ্যই এটা গেস পাওয়া যেতেই পারে যে সে হচ্ছে আমাদের একটা পজিটিভ নাম্বার অফ অপারেশন। আর এখানে যে ডি ছিল এটা কি মিন করছে, এটা মিন করছে এরকম যে যে মানটা হচ্ছে সেই মানটা কম্পারেটিভলি আমাদের হায়ার। সো যেহেতু সেই মানটা হচ্ছে আমাদের কম্পারেটিভলি হায়ার, এর মানে কি দাঁড়াচ্ছে, এর মানে এটা দাঁড়াচ্ছে যে আসলে আমাদের যে ধরাটা ছিল সেই ধরাটা আসলে ঠিক আছে। আমরা ডি কে ধরতেই পারি, ডি কে আমরা বলতেই পারি যে মানটা কম্পারেটিভলি আমার সি থেকে হচ্ছে বড়। এটাকে হচ্ছে সিম্পলি আমাদের বড়টা কোনো প্রকার প্রবলেমের মধ্যে সেই জিনিসটা পড়ে না। তো জিনিসটা পড়ে না এর মানে হচ্ছে আমাদের ধরাতে কোনো ভুল নেই, ডি কে এমন মান ধরা যেতেই পারে। তো এই অ্যাজাম্পশন ঠিক আছে। এর মানে আমাদের তো ইনিশিয়াল যে অ্যাজাম্পশন ছিল সেই অ্যাজাম্পশনটা একটু পুরোপুরি ঠিক ছিল। তো এখান থেকে হচ্ছে আমরা এমন একটা অবস্থায় পুরোটা পৌঁছে গেছি। অ্যান্ড দ্যাটস ইট। সো এখানে বুঝতে পারলাম যে আমি এটাকে বাদ দিতে পারি। অ্যান্ড ডি, আমাদের টি অফ এন ইজ লেস দ্যান ইকুয়াল ডি ইন্টু লগ এন, যেটা আমার অ্যাকচুয়ালি প্রুফ করা আমাদের ইন্ডাকশন গোল ছিল। আমি সেই গোলটাকে প্রুফ করতে পারলাম। সো এই হচ্ছে আমাদের সাবস্টিটিউশন মেথড। তো রিক্যাপ করি আসলে কি করলাম। আমাদের একটা ফাংশন আগে দেওয়া ছিল, আমি একটা গেস করলাম, আমাদের পার্ট ওয়ান। সো এই গেস করা মানে আসলে আমাদের অটোমেটিক গোলটা সেট হয়ে গেছে। আমি কি প্রুফ করতে চাই, এখন একটা মানে যে আমাকে সত্য ধরা লাগবে, আমি এটাকে বলা হয় হাইপোথেসিস। আমাদের ইকুয়েশনের মধ্যেই আমরা আমাদের রাইট সাইডে যে টার্মটা ছিল সেই টার্মটার জন্য সত্য ধরে নিলাম আর কি। অ্যান্ড ধরে নেওয়ার পর আমার প্ল্যান হচ্ছে কি এটার থ্রোতে এটাকে জাস্ট প্রুফ বা ট্রু দেখানো যে কাজ করে কিনা। যে কাজ করতে গিয়ে আসলে আমার একটা পর্যায়ে আমাকে একটা অ্যাজাম্পশন দেওয়া লাগবেই। এখন যদি আমাদের এই অ্যাজাম্পশনটা ঠিক থাকে তাহলে আমাদের শুরু ধরো ঠিক আছে। বা যদি আমাদের অ্যাজাম্পশনটা হচ্ছে ভুল হয়ে যায়, এ মানে আমাদের শুরু যে ধরাটা সেটা আসলে ঠিক নেই। তাহলে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে আমাদের এই শুরুতে যে পার্টটা ছিল ঠিক মতো গেস করা। কারণ যদি এই গেসটা আমাদের সামহাও ভুল হয়ে যায়, তাহলে আসলে আমাদের পুরো ম্যাথটাই অ্যাকচুয়ালি ভুল হয়ে যাবে। আচ্ছা, তো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার করা ট্রাই করি। যেমন এখানে আমাদের আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। তো টি অফ এন ইজ ইকুয়াল টু টি অফ এন প্লাস এ মাইনাস ওয়ান প্লাস এন, যেটা আমরা জানি একটা সিলেকশন সর্টের কমপ্লেক্সিটি যেটা আসলে এন স্কোয়ার হওয়াটাই মেক সেন্স করে। আমি এই জন্যটাকে আগেই ধরে রাখলাম যে প্রবাবলি এন স্কোয়ার। এই কেসটা কিন্তু কমপ্লেক্টলি আমাদের মানে করতে করতে সে আসছে মাথার মধ্যে, এমনিতে আসলে কিন্তু জিনিসটা ধরাটা বেশ ডিফিকাল্ট। কারণ এটা আসলে এমনিতে গেস করাটা খুব একটা ইজি না, যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ব্যাপার আর কি পুরো কাজটা করার জন্য। আচ্ছা, তো এখানে কি হলো পুরোটার মধ্যে, আমরা এখানে আমরা হচ্ছে এখানে এন স্কোয়ার অপারেশন করছি। তাহলে এখন এটা ধরা মানে হচ্ছে আমি এখন জানি আমি আসলে কি গোল প্রুফ করতে চাই। সো দিস ইজ মাই গোল যে টি অফ এন ইজ লেস দ্যান ইকুয়াল হচ্ছে সি ইন্টু এন স্কোয়ার। আমি এই মানটাকে ধরে অ্যাকচুয়ালি পুরোটাকে প্রুফ করার চেষ্টা করব গ্রেটার দেন ইকুয়াল দিয়ে। অ্যান্ড যেহেতু হচ্ছে আমার একটা হাইপোথেসিস দরকার, আমি আগে একটা হাইপোথেসিস দাঁড় করা নেই। সেটা মানে সেই কে মাইনাস ওয়ান ধরে এ মাইনাস ওয়ান ধরে পুরোটা সেম কথা, আমি এটা এ মাইনাস ওয়ান ধরে নিই। আমি ধরে নিচ্ছি যে টি অফ এ মাইনাস ইজ লেস দ্যান ইকুয়াল, এখান থেকে ইন্সপায়ার্ড আর কি, আর এই সাইডের জন্য সি
ইন্টু এন মাইনাস হোল স্কোয়ার। আমি এটাকে ট্রু ধরে নিচ্ছি। এটাকে ট্রু ধরে আমি এখন এটা টি অফ এন এর জন্য মানটাকে বার করা ট্রাই করব। সো দেওয়া ছিল, আমি এটাকে জাস্ট নর্মালি একটু বসিয়ে দিলাম। এক্স্যাক্টলি সেম কারণেই, যেহেতু আমরা এখন বিগ ওর ফাংশন থেকে বসাচ্ছি, দিস শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল নিলাম, যোগ বিয়োগ করলো, এমন একটা অবস্থা পৌঁছে গেছে। সো যেটাকে প্রুভ করতে হবে টি অফ এন ইজ লেস দ্যান ইকুয়াল সি ইন্টু এন স্কোয়ার, এই পুরো টার্মটা হচ্ছে আমাদের একটা বাধা। এখন আমি এটাকে সরাই ফেলতে চাই, আমি সরাই গায়েব করে দেবো, কখন সরানো যাবে? এক্স্যাক্টলি সেম রিজন। যদি এই পার্টটা আমাদের এই পুরো যদি পজিটিভ হয় তাহলে সমস্যা, বা যদি এই পার্টটা আমাদের নেগেটিভ হয়, দ্যাটস অ্যাকচুয়ালি ফাইন। সো আমাদের এই পার্টটা নেগেটিভ হওয়া মানে হচ্ছে এই পার্টটা আমাকে পজিটিভ হওয়া লাগবে। সো এটাকে পজিটিভ ধরলাম। ধরে আমি একটু ট্রাই করছি সি এর জন্য সব কন্ডিশন বার করার জন্য। আমি মোটামুটি যোগ বিয়োগ এমন একটা অবস্থায় পৌঁছেছি। যে আই টু সিম্পলিফাই করি, দিস বিকাম সামথিং লাইক দ্যাট, যে সি ইজ গ্রেটার দেন ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1/n। তো বুঝতে পারছি এই মানটা আসলে খুবই ছোট হলেও একটা পজিটিভ ফ্র্যাকশনাল নাম্বার। এর মান যত বাড়ে না কেন, এই মানটা আমাদের যে সিম্পলি হচ্ছে গিয়ে বড় হতে থাকবে। এটা বড় হওয়া মানে হচ্ছে এই মানটা হচ্ছে আমাদের সিম্পলি আহ জাস্ট ছোট হতে থাকবে পুরো জিনিসটা। অ্যান্ড দেন সি মানটা পজিটিভ থাকবে। তো সি মানটা একটা পজিটিভ মান। দিস ইজ লাইক দি অ্যাকচুয়াল কন্ডিশন অফ সি বিং দি কনস্ট্যান্ট ফর দি বিগ ফাংশন, যে সি মানটা আমাদের একটা পজিটিভ কনস্ট্যান্ট হওয়া লাগবে। তো যেহেতু আমরা এই অ্যাসাম্পশন থেকে সি এর জন্য কোনো আবলত মান বার করি নাই, যে মানটা শুধু ঝামেলা ক্রিয়েট করবে, সো এই অ্যাসাম্পশন ইজ ফাইন। এই অ্যাসাম্পশন ফাইন মানে হচ্ছে আমাদের শুরুতে যে ধরা পারছিল সেই পার্টটা কমপ্লিটলি ভালো অবস্থার মধ্যে আসছে। এই হচ্ছে পুরো প্যাটার্নটা, যে আমরা এমন কোন জায়গায় পৌঁছাই নেই যেটা আমাকে কোনো একটা কনফ্লিক্ট ক্রিয়েট করছে, এবং যে কনফ্লিক্টের জন্য আমাদের পুরোটা কাজ করছে না, এমন কোনোটা আমাদের সিম্পলি ফর্ম করছে না পুরো জিনিসটার মধ্যে। এক্স্যাক্টলি সেম আমাদের আরেকটা এক্সাম্পল, যে এটা হচ্ছে আমাদের সেই পরিচিত মার্কস সর্টের জন্য জিনিস। আই নো দিস শুড বি এন লগ এন ধরলাম। আমি আমি চাই যে এটা প্রুফ করতে, জাস্ট বিগ ও নর্মাল ডেফিনেশন থেকে পুরো জিনিসটা আসলো। একটা হাইপোথেসিস ধরা লাগে, আমি n/2 এর জন্য ট্রু ধরে নেই, জাস্ট পরে ধরে ফেললাম পুরো জিনিসটা। এন্ড দেন আমি আগের মতো ফাংশনটার মধ্যে রিপ্লেস কাজ করা শুরু করলাম পুরোটাতে। একটা পর্যায়ে গিয়ে আবার সেই ধরা জায়গাটা আসলো, দিস শুড বি দিস শুড বি আ নেগেটিভ ভ্যালু। সো এইভাবে করে আমাদের দ্বারা সি এর মানটা এটা, যেটা একদম পারফেক্টলি ভ্যালিড একটা সি এর ভ্যালু। তো কোনো কনফ্লিক্ট হচ্ছে না, এ মানে আমাদের এই ধরাটা ঠিক আছে। তো আমরা এখন পর্যন্ত খুবই সিম্পল ওয়েতেই আমাদের পরিচিত ফাংশন ছিল, আমি বসে কাজ করে ফেলছি। কিন্তু আমাদের আসলে অলওয়েজ এরকম পরিচিত জিনিস থাকবে না আর কি। সামটাইমস ইট উইল বিকাম ভেরি চ্যালেঞ্জিং আর কি পুরো জিনিসটা। আমরা অলওয়েজ এরকম পরিচিত ফাংশন দিয়ে পুরো কাজটা করাবো, ব্যাপারটা অলওয়েজ আসলে এমন ট্রু হবে না। মাঝে মাঝে দিস ক্যান বিকাম ভেরি কমপ্লেক্স, জানো এই জিনিসটা। এখানে লগ এন আছে, রুট এন আছে, আমি শিওর না যে এটা আদৌ আমাদের কোন দিকে যাবে বা কোন ডিরেকশনের মধ্যে পুরোটা হচ্ছে সিম্পলি আমাদের ফর্ম করা ট্রাই করবে। আমরা এই পার্টটা হচ্ছে আমাদের একেবারেই ফুলি শিওর না পুরোটা আমাদের কেমন হওয়া উচিত। তো এই জায়গাটার মধ্যে আমাদের যে মেইন প্যাটার্নটা, আমরা যখনই দেখবো যে আমাদের কিছু এরকম অপরিচিত ফাংশন আসছে, প্রথম কাজ হচ্ছে আমরা সিম্পলিফাই করে পরিচিত ফাংশনের চেহারায় নেওয়া আর কি। তো এই যে কাজটা করলাম আমরা, আমরা একটা দিক ধরে মুভ করবো আর কি পুরোটার মধ্যে। তো এখানে লগ এনকে আমি চাইলে একটু ভ্যারিয়েবল দিয়ে সিম্পলিফাই করতে পারি। ধরলাম এম ইজ ইকুয়ালস টু লগ এন, হুইচ মিনস এন বিকামস টু টু দি পাওয়ার এন। তাহলে এই পার্টটা একটু সিম্পলিফাই হয়ে গেল, কারণ আমরা কিন্তু অলরেডি জানি যে t(n/2) ইজ ইকুয়ালস টু 2tn/4n। মানে আমরা এই পার্টটা অলরেডি খুব সিম্পল হয় আর কি পুরোটা, আমরা ওই সিম্পল করার গোল থেকে পুরো কাজটা শুরু করেছি। যে আমি এটা খুব সিম্পল, লিনিয়ার কোনো টার্ম আসবে বা কনস্ট্যান্ট কোনো টার্ম আসবে ওদিকে মেনলি মুভ করা ট্রাই করবো। ওদিকে আমরা মেনলি হচ্ছে যাওয়া শুরু করেছি। আমাদের পুরোটা হচ্ছে এম ফর্ম করলো পুরো জিনিসটার মধ্যে। এবার কি হলো, আমরা জাস্ট এন এর মান রিপ্লেস করে দিস বিকামস টু টু দি পাওয়ার এম, এটা বসাই দিলাম। এদিকে এন এর মান টু টু দি পাওয়ার এম, সো 2 পাওয়ার m/2 এমন অবস্থা পৌঁছালো সেটা। এবার কাজ যেটা সেটা হচ্ছে কোন যে এই পার্টটা তো ডান হয়ে গেছে। এখন ঝামেলা হচ্ছে এরকম একটা জিনিস আসছে যেগুলোকে আমার একটু সিম্পলিফাই করা দরকার। So, এখন যদি আমি একটা কাজটা করি যে 2 পাওয়ার m, এই পুরোটাকে যদি আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে আসি, কেন করলাম, কারণ কি দরকার ছিল, t(n) ইজ ইকুয়াল টু সামথিং। সো এটাও সিম্পলিফাই করা দরকার আর কি। আমি এটাকে আবার সিম্পলিফাই করার জন্য এটাকে ধরলাম যে দিস বিকামস হচ্ছে আমাদের f(m) ইজ ইকুয়াল টু এই ফাংশনটা। যে আমি এই পুরো ফাংশন রিপ্লেস করলাম, যে t(2)m যেটা কম্পিউট করে s(m) এক্স্যাক্টলি সেম কাজই করে। তাহলে s(m) যদি হয়, দিস বিকামস t(2)m। যদি এখানে s(m/2) হতো, এটা হতো যে সিম্পলি t(2)m/2, জাস্ট সিম্পল ভ্যারিয়েবল রিপ্লেসমেন্ট। তাহলে আমাদের এই পার্টটাও কাইন্ড অফ পুরোপুরি হয়ে গেছে পুরো জিনিসটা। তো সেই হিসেবে দিস কাইন্ড অফ বিকামস হচ্ছে গিয়ে এটা s(m), এটা হচ্ছে আমাদের 2 থাকলো।
এই পার্টটা হচ্ছে আমাদের S(m)/2, জাস্ট না ফাংশন রিপ্লেসমেন্ট আমি করে ফেললাম, চলে আসি পরের দৃশ্যের মধ্যে। এই যে জিনিসটা, এটা দেখতে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট দেন দিস, যথেষ্ট সিম্পলিফাইড, এবং এটা অনেক আমাদের পরিচিত। আমাদের সেই মার্কস সর্টের খুবই কমন কিছু প্যাটার্ন রাখে, যে 2T(n)/2 + n, একদম সিম্পলিফাইড বা খুবই কমন একটা প্যাটার্নের মধ্যে চলে আসে পুরো জিনিসটা। অ্যান্ড যেহেতু পুরোটা সিম্পলি কাজ করছে পুরোটার মধ্যে, দিস আলটিমেটলি বিকাম হচ্ছে মার্কসের কমপ্লেক্সিটি, হুইচ মিনস আমাদের n log n, যেখানে ভ্যারিয়েবলটা m, দিস বিকাম m log n। বা আমাদের ব্যাপারটা আসলে এখানেই শেষ না, এখানে সে বেশি শুরু আসলে, কারণ এখানে যদি এম আসলে পুরোটা না, এম কে আমাদের ছিল হচ্ছে আমাদের log n, এখন প্রত্যেকটা রিপ্লেস করা লাগবে। সো m becomes log n, এদিকে লগ ছিল, m becomes log n। সো এটা অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে log n ইন্টু log n। অবশ্যই এই পার্টটা এটাকে দেখে কোনোভাবে গেস করা পসিবল না। সো যদি আমার গেস করতে হয়, আমাদের অবশ্যই পরিচিত একটা চেহারা থেকে নেওয়া লাগবে। তো ওই পরিচিত জিনিসের জন্য আসলে আমরা সিম্পলিফাই করতে 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 পুরোটার মধ্যে হচ্ছে কি মুভ করা ট্রাই করছি, কোথায় আমাদের কিভাবে মুভ করছে সেই পার্টটা। এই হচ্ছে আমাদের মেইনলি প্যাটার্নটা, যে এই প্রজেক্টটার মানে সামনে আগালে কাজও খুবই সিম্পল, বা শুরুতে যে গেস করছে এই পার্টটা হচ্ছে যথেষ্ট চ্যালেঞ্জিং আর কি পুরো জিনিসটা। আচ্ছা, এরপর আসলে আমাদের একদমই লাস্টের পার্ট, যে রিকার্শন রিকার্শন ট্রি দিয়ে পুরোটা সলভ করা। এটা বেশ সিম্পল, এই পুরোটা সিম্পলি ছবি দিয়ে সলভ করা, বাট আরো অনেক অ্যাবস্ট্রাক্ট। কিরকম, যখন আমাদের একটা রিকার্শন দেওয়া থাকে, আমরা আসলে চাইলে এটাকে একটা রিকার্শন ট্রি দিয়ে সাজাতে পারি, যেখানে প্রত্যেকটা নোডের মধ্যে আমাদের দুটো ইনফরমেশন আছে, আমাদের অ্যাকচুয়াল যে ফাংশনের সেই ফাংশনটা কি ছিল, এবং এই ধাপে আমরা কতগুলো করে অপারেশনকে এক্সিকিউট করছি। তো অবশ্যই আমাদের যেটা একটা হচ্ছে 2T(n)/2, একটা ফাংশন কল হলো T(n)/2 দিয়ে, আর একটা ফাংশন T(n)/2 দিয়ে। আর আমি অবশ্যই জানি এই পার্টে আমাদের কতগুলো অপারেশন হচ্ছে, কারণ নর্মাল এটা বলে দেওয়া যায় T(n)(a) এনটা অপারেশন, T(m)/2 তে m/2 তে অপারেশন, এরকম প্রত্যেকটা আমাদের বলে দেওয়া যায় যে এই পার্টিকুলার ধাপে আমাদের কতগুলো অপারেশন আমরা এক্সিকিউট করছি পুরোটার মধ্যে। এইভাবে একটা প্রত্যেকটা আমাদের সিম্পলি মুভ করে করে আগালাম। তাহলে আসলে এখন কাজটা কিরকম, আমরা অলরেডি ক্লাসে সলভ করে আসছি, আমরা এরকম প্রত্যেকটা ট্রি ড্র করি, এবং তারপরে দেখি আমাদের সর্বোচ্চ ডেপথ কতটুকু হবে, এবং প্রতি ডেপে আমরা কতগুলো করে অপারেশন এক্সিকিউট করি সেই জিনিসটা। অবশ্যই আমরা পুরো ট্রি কখনো ড্র করি না, আমরা আসলে জাস্ট একটা অ্যাজাম্পশন করি যেখানে সর্বোচ্চ ডেপথ কতটুকু হতে পারে এবং সর্বোচ্চ অপারেশন কয়টা হবে। ইভেন বিফোর নোয়িং অল অফ দিস অ্যালগোরিদমস বা মেথডস, আমরা কিন্তু অলরেডি এই পার্টটাকে দিয়ে আসলে আমাদের ক্লাসে প্রত্যেকটা জিনিস আমরা সলভ করে আসছি। আমরা একটা মার্কস বলি, কুইজ বলি, বাইনারি সার্চ বলি, হোয়াট এভার টপিক, আমরা কিন্তু কোনো ফর্মুলা ছাড়া just ছবি দিয়ে অ্যাজাম্পশন দিয়ে দিয়ে সলভ করে আসছি। বেসিক্যালি ওই জিনিসটাই আমরা যে নর্মালি ছবি দিয়ে গেস করে পুরোটাকে ফর্ম করি। যেমন আমরা যে আরেকটুখানি এটাকে সলভ করার চেষ্টা করি, তো এটা হচ্ছে আমাদের সেই একটা চেহারাটা, যে আসলে আমরা এখানে যে কাজটা করি, আমরা জাস্ট সলভ করছি আর কি। Just সময় দেওয়া আছে প্রত্যেকটা ধাপ, আমরা জাস্ট প্রতি স্টেপের মধ্যে হচ্ছে আমরা প্রত্যেকটা ধাপ করতে সলভ করার চেষ্টা করছি। প্রথম আমাদের T(n) থেকে আমাদের দুটা কল হয়, সো আমি এই দুটাকে কল করলাম। এই ধাপে n² অপারেশন হচ্ছে, সো n² অপারেশন, এই কলগুলো হলো, এটাকে ভাঙা রাখবে, সো একটা হচ্ছে আমাদের n/8 হবে, আর একটা আমাদের মানে 4 গুণ হবে, সো n/16 হবে, n/8 হবে আর কি। তো এরকম আমাদের এই পার্টে কল দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের n/16 হচ্ছে, এদিকে আমাদের n/8 হচ্ছে। এরকম n/2 করলে কি হবে, এক পাশে 4 গুণ কমবে, সো n/8 হবে, আর পাশে 2 দিন কমবে, n/4 হবে। এরকম প্রতি ধাপে এগুলো রেকর্ড করছে। তো বুঝতেই পারতেছে আসলে আমাদের জিনিসটা কিভাবে দাঁড়াচ্ছে। এন্ড যে মেইন ঝামেলা সেটা হচ্ছে এরকম, যে আসলে আমরা কিন্তু যদি ফুল ট্রি ড্র করি না, আমরা কখনো প্রিসাইসলি কিন্তু জানি না যে কোন পার্টিকুলার কলটা সর্বোচ্চ কত ডেপথ পর্যন্ত যাবে। তো এখানে কিন্তু আমাদের অনেক জায়গাতে একটা গেস চলে আসছে আর কি। এন্ড যদি আমি পুরোটা সলভ করছি না, এটা হচ্ছে মোর লাইক হচ্ছে আমাদের একটা ইনকমপ্লিট একটা জিনিস আর কি, যে আমাকে একটা আইডিয়া দেয়, বাট আমরা ফুল পিকচার কখনো পাই না। তো নর্মালি যে আমরা কাজ করি, এই ছবি দিয়ে হচ্ছে আমরা গেস করি যে আমাদের কমপ্লেক্সিটিটা কেমন হতে পারে। অ্যান্ড এই গেসটাকে ইউজ করে হচ্ছে আমরা আমাদের সাবস্টিটিউশন মেথড দিয়ে, যে এটা আমরা একটু আগে পড়লাম, ওইটাকে দিয়ে পুরোপুরি সলভ করি আর কি পুরো জিনিসটা, যে আমাদের ফুললি মানটা কিরকম হতে পারে পুরোটা। তাই এই পুরো ট্রিটা আমাদের সাথে এজ এ গেস স্টেজে আমরা ইউজ করি, যে আমরা ব্যাপারটা পাই, এটা দিয়ে হচ্ছে আমাদের যে পুরো ট্রি ছিল, সেই ট্রিটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সলভ করি পুরো জিনিসটাকে, বা পুরো মানটাকে ওখানে আমরা অ্যাকচুয়ালি বার করি পুরা পার্টটাকে। এন্ড এই হচ্ছে আমাদের মেইন মেথডটা, তো এখানে আমরা যে কাজটা করছি, পুরোটা সিরিজ সলভ করছি এবং করে দেখছি যে আমাদের কেমন হচ্ছে। তো এখানে আমরা গেস করি যে সবার আগে আমাদের এটা শেষ হবে আর কি, কারণ সেটা n/16 ষোলো করে জাম দিয়েছে, সবার আগে আমাদের শেষ হবে এই ধাপটা। এবং সবার পরে আগে আমাদের শেষ হচ্ছে এটা, কারণ সে আস্তে আস্তে করে কমছে পুরো জিনিসটা, এই জন্য। আচ্ছা, এরপর যা হলো সেটা হচ্ছে কি আমরা আরো ড্র করলাম, এবার গেস করছি যে পরে কেমন হতে পারে আর কি।
তো এরপর যে কাজটা, যে আমরা মোটামুটি যে একটা আইডিয়া পাই আমাদের সর্বোচ্চ কত ডেট পর্যন্ত যাবে, দেন কাজ হচ্ছে আমাদের প্রতি ধাপে কতগুলো অপারেশন হচ্ছে। যে এই ধাপে আমাদের এনএসওর অপারেশন, এখানে আমাদের যোগ করলে এতগুলো অপারেশন। এখন এই ধাপে আমাদের আরেকটা আইডিয়া হবে যে কতগুলো অপারেশন এই জায়গাটার মধ্যে আমাদের সিম্পলি এক্সিকিউট হচ্ছে সেই জিনিসটা। এখন প্রতি ধাপে আমরা আসলে বার করতে পারি যে প্রোডাক্ট কি হচ্ছে। এই দেন এগেইন কেন এটা আনরিলায়েবল, কারণ আমি যদি সবগুলো বার বার করছি না, এই টার্মগুলো যে একটা প্রিসাইজ একটা ভ্যালু, ওই পার্টটা অনেক সময় আমাদের একটুখানি অ্যাপ্রক্সিমেট হয়ে যেতে পারে। এবং তখন এসে আমাদের কিছু একটা ওই ইরর গুলো চলে আসে, একটা চান্স তৈরি হয়ে যায় পুরোটার মধ্যে। এই জন্য আমরা একটা গেস থেকে একটা আইডিয়া নিই যে এটা আসলে এন স্কোয়ারটা মাল্টিপ্লিকেশন হবে আর কি। এটা গেস করা যায় পুরোটার মধ্যে। সো এন স্কোয়ারকে গেস করে যদি আমি এই পুরোটাকে একটা সাবস্টিটিউশন মেথডে সলভ করি, তাহলে কিন্তু আমাদের পুরো কাজটা অ্যাকচুয়ালি হয়ে যাবে আর কি, পুরো জিনিসটা। সে হচ্ছে আমাদের মেইন প্ল্যানটা পুরোটা করার সময়। আচ্ছা, তো দেন আমরা আরো হচ্ছে গিয়ে মুভ করলাম পুরোটার মধ্যে, যে যোগ করছি। এন্ড এভাবে করে যদি পরে যোগ করি, এটা আলটিমেটলি আবার একটা জিওমেট্রিক সিরিজ ফর্ম করছে, যেখানে এন স্কোয়ার আসলে মেইন টার্ম, বাকি পার্টটা দিচ্ছে একটা কনস্ট্যান্ট। আমরা এটাকে দিয়ে ফুললি রিপ্রেজেন্ট করতে পারি। তো এই গেস করা পোর্শনটা যখন আমরা পাবো, এখান থেকে হচ্ছে আমরা আমাদের সাবস্টিটিউশন মেথডে পুরোটা অ্যাকচুয়ালি দেখাই দিব আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রিকার্শন ট্রি মেথড। জাস্ট ছবিতে গেস করা যে আমাদের কতগুলো ধাপ হতে পারে, এবং আমাদের আসলে প্রতি ধাপে কতগুলো অপারেশন হচ্ছে আর কি, ওই জিনিসটা। দেন এটাকে ইউজ করে আমাদের সাবস্টিটিউশন মেথডের থ্রুতে আমরা অ্যাকচুয়ালি বার করি। তো মেইনলি আমরা এই তিনটা মেথডকে হচ্ছে আমাদের পার্ট অফ সিলেবাস রাখছি। সো যদি আমাদের কোন কোশ্চেন থাকে এই টপিক নিয়ে বা আমাদের আগের টপিকগুলোকে, তাহলে আমরা এটা অ্যাড্রেস করতে পারি। আমাদের আর নতুন কোনো টপিক হচ্ছে আমরা আজকে ক্লাসে কভার করবো না। সো এনি কোশ্চেন তাহলে আমরা একটু রেজ করতে পারি আর কি, যে এই কোশ্চেন গুলোকে আমরা যদি অ্যান্সার করি তাহলে ভালো হবে আর কি। তো এখানে কি ধরনের কোশ্চেন আসতে পারে? মোর অ্যাবাউট হচ্ছে আমি একটা কোড দিলাম, সেই কোড দিয়ে বলবো যে কমপ্লেক্সিটি কত। অথবা একটা ফাংশন দিয়ে দিলাম, এই ফাংশন হয়তো বলে দিলাম যে এই ফাংশনটাকে ইটারেটিভ মেথডে সলভ করার জন্য, বা সাবসলিউশন মেথডে সলভ করার জন্য, বা রিকারশন ট্রি দিয়ে সলভ করার জন্য। অনেক সময় হতে পারে যে আমি বললাম না যে কিভাবে করে সলভ করা, কমপ্লিটলি আপ টু ইউ। তখন আমরা যে কোনো মেথড দিয়ে পড়া সলভ করতে পারি। বাট মেইনলি এই টাইপের ব্যাপারই আসলে থাকবে আর কি। এর বাইরে আসলে এখানে তেমন কোনো টাইপ আমরা আসলে দেখবো না। আহ, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আজকে টপিকের মেইনটা, এবং আমাদের কি ধরনের প্রবলেম আসতে পারে তাই আইডিয়াটা। তো কোনো কোশ্চেন বা কোনো কোয়ারি যে পার্টটা আমাদের অ্যাড্রেস করার দরকার, তাহলে আমরা একটু বলতে পারি আর কি। না হলে প্রবলেম আমরা হচ্ছে আর আজকে কন্টিনিউ করবো না। সো কোনো কোশ্চেন বা কিছু? কে, আমাদের প্রবলেম হচ্ছে কোনো কোশ্চেন স্যার টুন? আমাদের হ্যাঁ বলি। জি, স্যার যে বলি। স্যার আমাদের যে কুইজে যে টপিক গুলো ছিল আর কি, 6টা অ্যালগোরিদম এখানে স্যার আমাদের হুম, তাহলে কি স্যার মানে এগুলো থেকে মানে কি স্যার টাইম কমপ্লেক্সিটি মেজার অথবা মানে যে হুম। মানে অ্যাসিম্পটোটিক নোটেশন যে কালেক্ট মানে কারেকশনটা এটা এটা এগুলো কি থাকবে আর কি, মানে এইসব জিনিসগুলো আর কি আমাদের আমাদের কুইজের মধ্যে হচ্ছে কি এই পার্টগুলো থাকবে না আর কি। আমি যেগুলো পড়ালাম কম্পালসারি অ্যানালাইসিস এর জন্য, কোড ধরে ধরে অ্যানালাইসিস করে, এই পার্টগুলো আমাদের পার্ট অফ কুইজ না। আমাদের মেইন যখন মিট হবে ওখানে থাকবে আর কি। সো আমরা কমপ্লেক্সিটি নিয়ে প্রবলেম কুইজের জন্য মাথা না ঘামালেও হবে। দ্যাটস কমপ্লিটলি ফাইন। তো তাহলে কি স্যার এই মানে যে 6টা টপিক ছিল ওগুলির মানে জাস্ট সিমুলেশন গুলো আমরা মেইনলি ফোকাস দিব, মানে ওটা কিভাবে অ্যাপ্রোচ। অ্যাকচুয়াল, মানে অ্যাকচুয়াল যে থিওরিটা ছিল যে কিভাবে আমরা অ্যালগোরিদমটা ফর্ম করি সেটা, প্লাস জি অ্যালগোরিদমটার মানে জাস্ট বেসিক লেভেলের কমপ্লেক্সিটি আর কি। নট লাইক অ্যাকচুয়ালি এই থ্রোতে মেথডের থ্রোতে কমপ্লেক্সিটি এমন কিছু না আর কি, মানে একদম পুরো রিগোরাস না। মোর লাইক কেন জি হচ্ছে এই কমপ্লেক্সিটি আসে আর কি, ওইটার বেসিক লেভেল আইডিয়াটা কি সেটা। আর জি হচ্ছে কি ঠিক মেইনলি অ্যালগোরিদম জানলে সিমুলেশন এমনি পার্ট অফ আসে, তো ওই পার্টটা আর কি। সুডোকো জানলে ভালো, কারণ সময় তোকে সিনারিও দিলে ওই সিনারিওর মধ্যে কিভাবে করে হচ্ছে কি আমাদের লাইক আমি শর্ট দিলাম, হয়তো আমি অ্যারে না বলে কিছু অন্য কোনো মানুষ দিয়ে বললাম বা অন্য কোনো অবজেক্ট দিয়ে বললাম আর কি, তখন আসলে সুরক্ষাটা জানা থাকলে সহজে এক্সপ্লেন করা যায় যে কোন পার্টটা কিভাবে করে করছে। তো আই স্যার থিঙ্ক ওইটার সাথে সেভাবে করে। রিলেট করে আর কি লেখা যাবে আর কি আমাদের মানে ওইটা হ্যাঁ, সো আই গেস ওইটা মনে হয় যে আমি অ্যালগোরিদমটা জানি, তাহলে প্রবলেম ওই পার্টটাতে খুব একটা ডিফিকাল্টি ফেস হওয়ার কারণ নেই। থ্যাংক ইউ স্যার। জি স্যার। আর কোনো কোশ্চেন বা কিছু কি আছে যেটা আমরা বলতে পারি? প্রবলেম আমাদের আর কোনো কোশ্চেন করা নেই। ওকে, তাহলে আমি মনে হয় সলভ করতে হবে। সবাইকে থ্যাংক ইউ, অনেক শর্ট নোটিসে ক্লাস নিয়ে নিচ্ছে। তো কালকে আমাদের সকালে তার এই ক্লাসটা হবে না, কিছু নিয়ে নিচ্ছি আমরা, বলবো ইনশাআল্লাহ আমাদের নর্মাল টাইমে আমরা কুইজগুলো দিব আর কি। আমার মনে হয় সেই পর্যন্ত। সবাইকে থ্যাংক ইউ, আমি তাহলে অফ করে দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।